আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আপনি ওয়ালাইকুম আছেন? কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি আমরা কেমন ভালো আছেন? আছি স্যার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ ভালো আমিও আছি। ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবং এটা আশা করছি সবাই একসঙ্গে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমার কথাও শুনতে পাচ্ছেন। যারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, একটু লিভ নিয়ে আবার জয়েন করে ফেলবেন, কারণ স্ক্রিনটা দেখাটা জরুরি। স্ক্রিন না দেখলে তো বুঝতেই পারবেন না। সো স্ক্রিন যেহেতু ওপেন করা, ডিরেক্টলি চলে যাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো নামক সফটওয়্যারটাতে। সো প্রিমিয়ার প্রোতে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। যারা একদম সেই প্রথম ক্লাস থেকে বোঝেন না তারা কিন্তু বুঝতে পারবেন, জাস্ট আমার কথাটা ফলো আপ করবেন। এবং ব্রেনে অ্যাডভান্সভাবে চিন্তা করা যাবে না, ব্রেনে অ্যাডভান্সভাবে চিন্তা করলে অনেক সমস্যা হয়। ছোটোবেলায় সবাই স্কুল কলেজে পড়াশোনা করে আসছেন না, অঙ্কগুলোকে আমরা নিজেদের মতো করে চিন্তা করলাম, বা ওইরকম যদি অ্যাডভান্সভাবে চিন্তা করতাম তাহলে কিন্তু বেশ দুঃখজনক ঘটনা ঘটতো। অঙ্ক করার আগেই অঙ্ক কঠিন হয়ে যেত। এটাকে ওইভাবে ভাবা যাবে না। ফাইন, আমি র্যান্ডমলি একটা প্রজেক্ট একটু অন করে ফেলি। দেখি, র্যান্ডম একটা প্রজেক্ট আমার এখানে অন হয়ে গেছে। এই প্রজেক্টের মধ্যে আমরা আজকে কাজ করব। সো যা আছে এখানে ভিডিও টিডিও সব কিছুকে আমি ডিলিট করে ফেলতে চাচ্ছি, কারণ এই ব্যাপারগুলোকে ব্যবহার করতে চাচ্ছি না। দেখি কী কী আছে এখানে, সব ডিলিট করে ফেলবো, এভরিথিং। সব কিছু ডিলিট করে ফেললাম এবং নতুন কিছু ভিডিও আমি নিয়ে আসবো। তো আপনাদের উদ্দেশ্যে কিছু নতুন ভিডিও আমি ডাউনলোড করেছি, এই ভিডিওগুলো নিয়ে আমি কাজ করতে চাই। দেখি তো নতুন ভিডিওগুলোর অবস্থাটা কি, বা এগুলোর আপডেটটা কি। সাউন্ড নাই, সাউন্ড নাই না, সাউন্ড আছে আসলে। সাউন্ড কি পাচ্ছেন বাকিরা? বাকিরা শুনতে পান? জি স্যার। জি স্যার, পাওয়া যাচ্ছে। জি স্যার, এখন পাচ্ছি। পাচ্ছি। জি স্যার, মেন্টর এখন ঠিক আছে। ঠিক আছে, সাউন্ড আশা করি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, স্ক্রিনটা দেখে একটু ভালো করে মনোযোগ দিবেন। আচ্ছা, আমরা যে কার্যক্রমটা করবো, ভিডিওগুলো একটু দেখবো, ভিডিওগুলো কোথায় আছে। সেখান থেকে কিছু ভিডিও আমি অলরেডি ডাউনলোড দিয়েছি একটু আগে, সেই ডাউনলোড ভিডিওগুলোকে আমি একটু ইউজ করবো। এটাকেও একটু ডাউনলোড দিয়ে দিই, প্রবলেম। র্যান্ডম, জাস্ট র্যান্ডম দুটো ভিডিও আমি একটু ডাউনলোড করেছি এখানে। এই দুটো ভিডিওকে নিয়ে গেলাম এখান থেকে। এখানে আবার একটা বাংলা, কৌতূহলত একটা বাংলা গান আছে। দুঃখজনকভাবে এই গানটা মনে সাপোর্ট করবে না, এটা একটা ডিফারেন্ট ভার্সন আমি ডাউনলোড করছি এখান থেকে। মেবি সেম প্রবলেম, ইয়াপ, দিস ইজ সেম প্রবলেম। এই ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করবেন, এই বাস্তবিক প্রবলেমগুলো আমাকে দেখাতে হবে আসলে। না দেখালে আপনারা টের পাবেন না। এটা অন ছিল, এই কারণে হতে পারে আসতেছে না। দেখি এবার আসে কিনা। হ্যাঁ, এবারও প্রবলেম, তার মানে এইটার ভার্সনটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সো ভিডিও বা অডিওর মধ্যে এই প্রবলেমগুলো নিতান্তই খুবই কমন, আমরা এটা পাবো। ওকে, সো এটা অডিও কনভার্টার লিখে একটু সার্চ দিলে অনলাইনে আমরা অডিওটাকে কনভার্ট করতে পারবো। সো প্রথমে আমাদের যে অডিওটা থাকে সেটাকে একটু সার্চ দিয়ে এখানে আনতে হয়। সো এখান থেকে আমি আমার অডিওটাকে নিয়ে আসবো। এই যে এই মিউজিকটার মধ্যে প্রবলেম ক্রিয়েট করছিল, তো এটার মধ্যে ক্লিক করে ওপেনে প্রেস করলাম। এখন এটা কিন্তু জাস্ট একটু আপলোড হতে যেটুকু সময় নেবে। আপলোড হওয়ার পর এটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলে এক্সপোর্ট করতে পারি বা সেভ করে নিতে পারি। ওয়াভ ফাইল, আইফোন রিংটং, তারপরে M4A, ফ্ল্যাগ, ওজিজি, মোর অনেকগুলো কোয়ালিটি আছে। আমরা MP3-তে রাখতে পারি, বাট ভিডিওর জন্য আমরা যেহেতু এডিটর, আমাদের জন্য ওয়াভ ফাইলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার এই ভিডিওটা তো অ্যাকচুয়ালি ওয়াভ ফাইলে নাই, এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আসলে MP3-তেই ডাউনলোড করেছিলাম, এই জন্য এটা অত বেশি ভালো কোয়ালিটি কিন্তু আমি পাবো না। সো এটা দিয়েও আর লাভ হবে না এটা। বাট আমরা যখন ডিরেক্টলি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করবো বা ইউটিউব থেকে ডাউনলোড করবো, সেখানে যদি আমাদের কাছে ওয়াভ নামক ফাইলটা থাকে, আমরা সেই ওয়াভ ফাইলটাকে ইউজ করবো, তাহলে আমরা ভালো করে ডাউনলোডটা করতে পারবো। ওকে, সো এখান থেকে দিয়ে হোয়ার ইজ মাই ডাউনলোড অপশন, কনভার্ট। ওকে, কনভার্ট করে ফেললাম। এখন MP3-তে কনভার্ট হয়ে যাচ্ছে, দেন ডাউনলোডে ক্লিক করতে বলছে, ডাউনলোডে ক্লিক করলাম। এবার ডাউনলোড হচ্ছে। যতদূর আমি জানি আমার এই ফাইলটা কিন্তু কাজ করবে। সো আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে গেলাম, এবার কিন্তু দেখুন এই অডিওটা আমার কিন্তু কাজ করছে, এখানে কিন্তু চলে আসছে। এইভাবে করে আমাদের অডিওগুলোকে ওয়ার্কআউট করতে হবে যদি অডিওগুলো ভালো মতো কাজ না করে। ফাইন, এখানে একটা ভিডিও নিয়ে আছি, এই ভিডিওর উপর আমি একটা কাজ করতে চাই, তো ভিডিওটাকে নিয়ে আসলাম। এই ভিডিওটা এখানে দেখা যাচ্ছে। এখন এই ভিডিওর নিচে আমি একটা মিউজিক অ্যাড করতে চাই, যে মিউজিকটা আমরা নিয়ে আসলাম। আচ্ছা, ভিডিওটা আছে 10 সেকেন্ড, হ্যাঁ 10 সেকেন্ডে মোটামুটি আমার কাজ হয়ে যাবে। আমি এটাকে আনলিঙ্ক করছি, আনলিঙ্ক করছি। আমি আসলে একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করব, আপনাদের সবাইকে বলেছি। সেই বড় প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য সেই প্রজেক্টের ভেতরে থাকবে এমন একটা বৃহত্তর প্রবলেম আজকে সলিউশন করব। তার পাশাপাশি এই কার্যক্রমটা আমাদের মডিউলের মধ্যেও আছে। বাট আমি যদি ডিরেক্টলি মডিউলের পয়েন্টটা বুঝাই, যেই আমি একটা মডিউলের এই বিষয়ে দেখানো শুরু করলাম, এটাতে না রিদম পাবেন না আপনারা। একটা গল্প লাগবে, একটা স্টোরি লাগবে। আমরা ছোটবেলায় যখন অঙ্ক করতাম, এখানে কি অনেকে এরকম আছি, আমি এরকম ছিলাম। সো আমার সাথে একমত হতে হবে না, ডিফারেন্ট মতামত থাকলে শেয়ার করতে পারেন। লাইক বীজগণিত কী কাজে লাগবে আমি বুঝতাম না, বাস্তবিক জীবনে কী কাজে লাগবে এটা আমি বুঝতে পারিনি। এখন এসে আমি কিছুটা বুঝতে পারতেছি, যখন আমি সিএসসি নিয়ে পড়াশোনা করছি, সেখানে দেখলাম যে ক্যালকুলাসটা কাজে লাগছে, বাট তার আগে কিন্তু আমি টের পাইনি যে এটাকে আসলে লাগে কী কাজে। আপনাদের জীবনে কি এরকম কোনো সাবজেক্ট আছে যেটা আপনারা শিখছেন বাট আপনারা জানতেন না যেটা কী কাজে লাগবে? আমরা বোকার মতো শিখে আসছি।
নাকি আমরা সবই বুঝেই শিখছি একবারে যে এটা আসলে এখানে কাজে লাগবে? বাংলা ব্যাকরণ কি কাজে লাগবে? বাংলা কথা বলার জন্য লাগবে, বাংলা সঠিকভাবে লেখার জন্য লাগবে। বাট এটা ব্যতীত অনেক সাবজেক্ট, অনেক পড়াশোনা অনেক সময় আমাদের লাইফে আসে যেটা আমরা বুঝতে পারি না। এখন আমি যদি মডুল বেসড একদম মডুলে যেটা আছে সেটা ধরে যদি আপনাদেরকে শেখাই, আপনারা তো ইউজফুল করতে পারবেন না, কি কাজে লাগবে বুঝবেন না। তো এই কাজটা লাগার জন্য আমাকে আসলে প্রিভিয়াস গল্পটা করে আসতে হলো। ওকে, এইভাবে করে আপনারা ভালোভাবে শিখতে পারবেন, কমফোর্টলি শিখতে পারবেন। সো প্রিমিয়ার প্রোর মধ্যে এই ভিডিওটাকে নিয়ে গেলাম। এখন এই ভিডিওটার মধ্যে আমি একটা নতুন রিদম দিতে চাচ্ছি, নতুনভাবে সৌন্দর্য বর্ধন করতে চাচ্ছি, এখানে আমি এডিট করতে চাচ্ছি। খুব ভালো কথা, এখানে আমি এডিট করব। সো এই অডিওটাকে, একটা অডিও যেটা আমি এসেছি এটাকে একটু প্লে করি। ওকে, আপনারা শুনতে পারবেন পরবর্তীতে। এটা এটা একটা টিপিক্যাল বাংলা গান। আমি কখনোই এরকম বাংলা গান ইউজ করিনি, সবসময় একটা মিউজিক ইউজ করলাম। বাট এই প্রথম পরীক্ষামূলকভাবে আমি আপনাদের ব্যাচের মধ্যে এরকম একটা মিউজিক বা গানকে ইউজ করছি। এটাতে প্রবলেম হয় কি, পরবর্তীতে আপনার ইন্টারনেটে আপলোড করতে পারবেন না, কপিরাইট ক্লেম করবে। সেই ভিডিওগুলোতে ইন্টারনেটে আপলোড হয় না, অসুবিধা হবে না। আমারই কাঁধে আমি সব জেনে তুমি কি আমায় চাও না, না চাই থাকবে। ওকে, এখান থেকে ইউজ করি, এখান থেকে ইউজ করি। মেন্টর, কোনো সাউন্ড শোনা যাচ্ছে না তো। আচ্ছা, সাউন্ড নাই না? কে বললো সাউন্ড নাই? আমি তো ফুল মিউট করে রাখছি। কই ডেভেলপার নয়ন কই? আপনি কোথা থেকে আছেন? আমার সাথে কথা বলেন তো আগে। এই, স্যার সরি, এখন আসতেছে স্যার, এখন হ্যাঁ, সরি বলতে হবে না, আমিও তো মজা করতেছি। সাউন্ড নাই না, আমি মিউট করে ফেলছিলাম। আমার এখানে আমার একটা অন্য একজন পার্সন আসছিল, আমার খুব ক্লোজ, তো দ্যাটস ওয়াই হুট করে আমাকে নক করার কারণে হুট করে আমাকে মিউট করে ফেলতেছে। আমি এক্সট্রিমলি সরি ফর দিস। আচ্ছা, তো আমি কাউকে মিউট করলাম না, আনমিউটই থাকুক, আমরা একটু কথাবার্তা বলি একজন একজনের সাথে, প্রয়োজন হলে কথা বলবো। তো এখানে একটা মিউজিক আমি চুজ করছি, পরবর্তীতে এই মিউজিক শুনে হাসবেন না, এটা আমার পার্সোনালিটির সাথে যায় না। আমি আপনাদেরকে হাসানোর জন্য মিউজিকটাকে চুজ করছি, এটার সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নাই। টিপিক্যাল একটা বাংলা গান এটা। ফাইন, তো এখান থেকে আমি এটাকে মার্কিং করে ফেললাম, একটু সামনে দিয়ে এটাকে মার্ক আউট করে ফেললাম। এবারে এইটুকু অংশ আমি ইউজ করব, কতটুকু মার্কিং হলো কতটুকু মার্কআউট হলো ডাজন্ট ম্যাটার। এটাকে তো আমি এখানে বড় করতে পারবো। আসলে মার্কিং মার্কআউট হয়েছে মাত্র 12 সেকেন্ড, এই যে 12 সেকেন্ড এখানে দেখা যাচ্ছে। সো এটা 12 সেকেন্ড না, আসলে ভিডিওটা আমার 10 সেকেন্ড প্লাস, কাইন্ড অফ এটা 12 সেকেন্ডের মতো। ওটা এবার যেটাই আছে না কেন, আমি এখান থেকে মিউজিকটাকে টেনে নিয়ে গেলাম, এরপর চাইলে বড় ছোটো তো করতেই পারছি। সো আমি এটাকে আমার সুবিধা মতো বড় ছোটো করলাম। এখান থেকে একটা মিউজিকের সাথে একটা ভিডিওকে জাস্ট অ্যাটাচ করলাম, মাত্র অ্যাড করলাম। পয়েন্টটা বুঝবেন, হ্যাঁ? আমরা এইভাবে কিন্তু ধরে ধরে কাজগুলো দেখিনি, আমরা জানি কিভাবে করতে হয়, বাট আমি দেখাইনি। এবারে দেখুন একটু। মনে করে ধরলে কারে বলেছি ভুল হবে আমার ছাড়লে। ফাইন, এইখানে আমরা অডিও ক্লাস করে আসছি, আমরা এই বিষয়টা খুব ভালো করে জানি। অনেক সময় এরকম প্রবলেম হতে পারে, আপনার মিউজিকের মধ্যে একটা কানে সাউন্ড পাচ্ছেন বা দুইটা কানের মধ্যে সাউন্ড পাচ্ছেন, এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মডিফাইতে ক্লিক করতে হবে, মডিফাইতে ক্লিক করে অডিও চ্যানেল, এবং এখান থেকে একটু কাজ করতে হবে। আমি কেন এই অপশনটাতে আসলাম খেয়াল করে দেখবেন, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। আমার এখানে দুইটা স্লাইডার ওঠে, একটু তাকায় দেখেন সবাই, এখানে দুইটা স্লাইডার ওঠে। বলেছি ভুল হবে আমার ছাড়লে। সোনার চাঁদ মনে সো এটা হতে পারে দুটো কারণ, দেখবেন দুইটা স্লাইডার সবসময় একই তারতম্যে ওঠার কথা, মানে একই গতিতে উঠবে, দুটোই সেম সেম থাকবে। সো কখনো কখনো এটা ডিফারেন্ট হতে পারে, কখনো কখনো ডানেরটা বা বামেরটা কম বেশি হতে পারে। এটা ইন্টেনশনালি এডিট করার সময় এই ভদ্রলোক বা যাদের গান তারা এটা করছে, এটা হতে পারে, অথবা আমরা এই অডিওর মধ্যে প্রবলেম হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো এই প্রবলেমগুলো যাতে না হয়, কখনো যদি এরকম কোনো সন্দেহ হয় বা কোনো হেডফোন বা কোনো মিউজিকের সাউন্ড যদি এরকম আমরা একটা কানের মধ্যে পাচ্ছি, অন্য কানের মধ্যে পাচ্ছি না, সেক্ষেত্রে এই মিউজিকের মধ্যে রাইট বাটন ক্লিক করতে হবে এখান থেকে, অথবা এখান থেকে আমরা করতে পারি, বাট আমরা নর্মালি এখান থেকে করবো, এখান থেকে মডিফাই
মডিফাইতে চলে যাব। মডিফাই থেকে অডিও চ্যানেলস, এখানে দেখুন এই যে লেফট অ্যান্ড রাইট এই দুটো আছে, সো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই এটা কিন্তু অন হয়ে যাবে। তো এটার নিচে একটা ওকে বাটন আছে, দেখা যাচ্ছে না স্ক্রিন ছোটো কারণে আমি এন্টার প্রেস করে দিলাম কিবোর্ডের, সঙ্গে সঙ্গে ওকে হয়ে গেল। এখন কিন্তু পারফেক্টলি আসবে এই যে। এখন দুটো সেম আকারে আসছে। একটু আগে আমি খেয়াল করলাম যে দুটো একটু কম বেশি আছে, ডানাটা একটু বেশি আছে, বামাটা একটু কম আছে। হতে পারে ডাউনলোডের কারণে, হতে পারে কনভার্টের কারণে, হতে পারে এটা মিউজিক ওরা ইচ্ছে করেই দিচ্ছে, এটা চেঞ্জ করার দরকার ছিল না। তো ইচ্ছে করে দিলে চেঞ্জ করবেন না, আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি আপনাদের লাগে আর কি। তো আমার কাছে আমি সেফটি ইস্যুর কারণে এটা চেঞ্জ করে নিলাম। সো এবারে প্রেস করে একটু দেখি এটা সমান সমান হয় কিনা। ফাইন, অনেকটা সুন্দর হয়ে গেছে। এইটুকু ভিডিওর মধ্যে এবার আমরা কাজ করবো। এখানকার টেক্সট আমরা দিতে চাচ্ছি, এটা একটা ওশেনের সিন। আমরা এখানে টেক্সট লিখতে পারি হচ্ছে ওশেন, OCEN। আচ্ছা, ওশেন লিখে ফেললাম এখানে। এটাকে একটু বড় করে ফেলবো প্রয়োজন মোতাবেক। এটাকে চাইলে অবশ্যই এটার ফন্টটাকে একটু চেঞ্জ করতেই হবে, না করলেই না। ফন্টটা খুবই বাজে দেখা যাচ্ছে, একদমই সুন্দর না। আমরা একটা এলিগেন্ট ফন্ট, একটা নামকরা ফন্ট এখন ইউজ করব। এই ফন্টটা ডাউনলোড করেও আমি দেখিয়ে দিব এবং আপনারা ইউজ করবেন সেটা আমি দেখাই দিব। দেখি আমার এখানে নাই, হ্যাঁ আমার এখানে নাই। তো ফন্টটাকে ডাউনলোড করার জন্য ডিরেক্টলি আমরা এখানে চলে যাব। ফন্টের নাম হচ্ছে মন্টসেরাট, মোস্ট প্রবাবলি। এইটাকে বানানটা একটু ভুল হতে পারে। ওকে, মনস্টার ফন্টটা এই যে, এটা গুগলের ফন্ট। এটা বেশ প্রফেশনাল এবং এলিগেন্ট একটা ফন্ট। আপনারা অবশ্যই মাস্ট বি থাকতে হবে আপনাদের কম্পিউটারে, এটাকে স্কিপ করার সুযোগই নাই। সো গেট ফন্ট, আমি ফন্টটাকে একটু ইনস্টল করবো। ডাউনলোড অল, সব ধরনের ভার্সনটাই আমি ডাউনলোড করে ফেলবো। এটা কিন্তু একবার ইনস্টল করে ফেললে আপনার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার আছে, সেটা MS ওয়ার্ড হতে পারে, অ্যাডোবি ফটোশপ হতে পারে, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, সব জায়গাতেই এটা সাপোর্ট করবে। এটা কোনো ইস্যুস নেই, আলাদা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ওকে, ইটস ডাউনলোড ডান। এখান থেকে আমি এটাকে এক্সট্র্যাক্ট হেয়ার করে ফেলবো। এত প্রবলেম কেন? সেখানে একটু প্রবলেম করতেছে, আমি এটাকে ফোল্ডারের মধ্যে নিয়ে যাই। What is the problem? The action can be completed because the folder is open. Oh sorry, এটা ওপেন করো, সরি। ওকে, সেটাকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে গেছে, নাথিং এলস। এখানে শিক্ষণীয় কোনো কিছুই নাই, এগুলো আমরা জানি। আমি এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারটা করে ফেললাম, একটু এক্সট্রাক্ট করে ফেললাম, এটার মধ্যে থেকে গেল। এখানে দুইটা ফন্টের ভার্সন আসছে এখান থেকে, দুটোকেই একসঙ্গে আমি এখান থেকে ইনস্টল ফর অল ইউজার্স, ইনস্টল ফর অল ইউজার কিন্তু আমি সিলেক্ট করলাম। তাহলে এটা ইনস্টল হয়ে যাবে সব ধরনের ইউজারের জন্য, এটা ইনস্টল হয়ে গেল। আর তো কিছু নাই। ও এখানে আবার অনেকগুলো ভার্সন আছে, ফন্ট ফ্যামিলি, যেমন এই একই ফন্টের ব্ল্যাক ভার্সন, ব্ল্যাক ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, অনেকগুলো ভার্সন আছে। সবগুলোকে একসঙ্গে মার্ক করে এখান থেকে ইনস্টল ফর অল ইউজার, এই যে অল ইউজার দিয়ে দিচ্ছি, এখান থেকে ইনস্টল করে ফেললাম। এবার কিন্তু সবগুলো ইউজারের জন্য ইনস্টল হয়ে যাবে। সো এটা সব জায়গায় চলে যাবে একসঙ্গে। ডু দিস ফর অল কারেন্ট আইটেমস। ওকে ফাইন, সব জায়গার জন্য আমি করে ফেললাম। এখনই প্রিমিয়ামের মধ্যে পাওয়ার কথা, অনেক সময় পাওয়া নাও যেতে পারে। পাওয়া না গেলে আপনাদেরকে সফটওয়্যারটা অফ করে আবার অন করতে হবে। আচ্ছা, পাওয়া গেছে এখানে। সো মনস্টার এই যে বোল্ড, এটাকে আমি ইউজ করতে পারি এখান থেকে। তো এই ফন্টটা ইউজ করলাম। এই ফন্টের নিচের একটা বক্স আছে, এটা অ্যাডোবির সব সফটওয়্যারে থাকে। এখান থেকে ক্লিক করে আমি এটাকে এক্সট্রা বোল্ড, এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ব্ল্যাক, অনেক ভার্সন আমি নিতে পারি। এখান থেকে মিডিয়াম নিতে পারি, যেটা আমাদের সুবিধা আমরা কিন্তু সেটাই করতে পারি। সো ব্ল্যাকটা বেশি মোটা, বোল্ডটা আবার বেশি কম। আমরা এটাকে সেমি বোল্ড, এটা তো আরও বেশি কম। আচ্ছা, এক্সট্রা বোল্ড, এটাকে আমরা ইউজ করবো। ফাইন, এই ওশেন লেখাটাকে আমরা এখন ইউজ করবো। এবার আমরা একটু ক্রিটিক্যাল ওয়েতে যাবো। আমরা চাচ্ছি এই লেখাটার মধ্যে আমাদের ভিডিওটা প্লে হবে, এই ভিডিওটা প্লে হবে এই লেখাটার মধ্যে, মানে এই টেক্সটের ভেতরে আমি দেখতে পারবো, এটা আমি চাচ্ছি। ফাইন, এই কাজটা করব কিভাবে? এই কাজটা করার জন্য আমাদেরকে ট্র্যাক ম্যাট কি নামক একটা ইফেক্টের ব্যবহার করতে হবে, তাহলে আমরা এটা করতে পারি। সো ট্র্যাক ম্যাট কি ইফেক্টের ব্যবহারটা একটু বড় করে নিই কাইন্ডলি। এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি মিডল পয়েন্টে নিয়ে চলে আসলাম। এইবারে ট্র্যাক ম্যাট কি এর ব্যবহার আমরা করব। সো আমরা আমাদের এই প্যানেলগুলোকে, এক্সট্রা প্যানেলগুলোকে একটু বন্ধ করে ফেলি। এখান থেকে ইফেক্টে চলে গেলাম। এখান থেকে আমরা এবার সার্চ দিব হচ্ছে ট্র্যাক ম্যাট কি, TRSC, ট্র্যাক ম্যাট কি, এটাকে নিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এটাকে টেনে নিয়ে চলে গেলাম আমার ভিডিওর মধ্যে। দেখুন এখানে একটা ভুল করে আমি ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য, তাহলে আপনারা কনসেপ্টটা বুঝতে পারবেন। দেখুন এই ট্র্যাক ম্যাট কিটা এর মধ্যে আমি নিয়ে গেলাম আমার এই ভিডিওটার মধ্যে। আমি এই ভিডিওটাকে কার মধ্যে প্লে করতে চাচ্ছি, আমাকে আনসার করুন সবাই, আনসার করে আবার মিউট করে ফেলবেন। হ্যাঁ, আমি এই ভিডিওটাকে টেক্সটের মধ্যে টেক্সটের মধ্যে, তাই ফন্টের মধ্যে এক্স্যাক্টলি, তাহলে আমি এই ভিডিওর মধ্যে এই ট্র্যাক ম্যাট কি, এই ইফেক্টটাকে স্লাইড করে নিয়ে গেলাম। ওকে, তো এটার মধ্যে ট্র্যাক ম্যাট কিটা আমি নিয়ে আসলাম। এখন এই ট্র্যাক ম্যাট কিটার মধ্যে আমি কাজটা করব। সো দেখুন আমার এই ভিডিওটার মধ্যে এবার ক্লিক থাকা অবস্থায় আমি এবার ট্র্যাক ম্যাট কিটা খুঁজে বের করি। আচ্ছা, কোথায় ট্র্যাক ম্যাট কিটা পাওয়া যাচ্ছে না? কেন পাওয়া যাচ্ছে না বলুন তো দেখি। আমরা যারা নতুন শিখছি দেখি তো, বলি তো কি সমস্যা করছি আমি এখানে, খেয়াল করতে।
এটা তো ভিডিওর উপর আমরা ইয়ে করছি, এটা তো টেক্সটের উপর ওই ইফেক্টটা চালানো হচ্ছে। আচ্ছা না, টেক্সটের উপর ইফেক্ট ফেলাইনি, আমি টেক্সটের উপর ক্লিক করে রাখছি। স্যার ভিডিও সিলেক্ট নাই, হ্যাঁ হ্যাঁ ভিডিও এক্স্যাক্টলি, ভিডিওর উপরে ক্লিক করা রাইট রাইট। আমি আমার যে ভিডিও লেয়ারটা আছে সেটা তো সিলেক্ট করি নাই, আমি তো সিলেক্ট করছি ভুলে ওশনের উপরে। টেক্সটের উপর সিলেক্ট করলে তো দেখা যাবে না, দেখা যাচ্ছে আসলে সেটা হচ্ছে এই ওশন নামক যে টেক্সট আছে এর ইফেক্ট কন্ট্রোলের মধ্যে যে ইফেক্টগুলো আছে সেটা দেখা যাচ্ছে। তো আমরা ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম, এটার মধ্যে ক্লিক করলে আমরা আবার ট্র্যাক ম্যাট কিটা দেখতে পাচ্ছি। তো ট্র্যাক ম্যাট কিটের মধ্যে অনেকগুলো অপশন আছে, এত অপশন আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ম্যাট অপশনটাতে। এই ম্যাট অপশনের পর দেখুন এখানে নান লেখা আছে, নান, এবং ভিডিও 1, আমি দুঃখিত ভিডিও 2 এবং ভিডিও 3 লেখা আছে। খেয়াল করে দেখুন আমার যে ভিডিওটা আছে এখানে, এই ভিডিওর পাশে কি লেখা ভিডিও 1, আমার টেক্সট যেখানে আছে সেই টেক্সটের পাশে কি লেখা ভিডিও 2, তার উপরে কি লেখা ভিডিও 3। তার মানে এইগুলা নাম আছে, এক একটা ঘরের নাম আছে। তো এই ঘরটার নাম হচ্ছে ভিডিও 2, যে ঘরটার মধ্যে আমার এই টেক্সটটা আছে, এই যে টেক্সটটা যে ঘরটার মধ্যে আছে এটার নাম হচ্ছে V2। ওকে, এই লেয়ারের যে লাইনটা আছে বা এই লেয়ারটা আছে আমার V2-তে। সো আমি আমার এই মেইন ভিডিওতে ক্লিক করে আমরা ট্র্যাক ম্যাট কি এর ম্যাট অপশনে এসে ভিডিও 2-তে জাস্ট একটা ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমার এই টেক্সটের মধ্যে ভিডিওটা প্লে হবে এবং এটা প্লেও হবে, রানও করবে। এই দেখুন আমি এটাকে একটু চাইলে টেক্সটটাকে একটু নিচে নামাতে পারি, বেসিক্যালি আমি টেক্সটটাকে একটু নিচে নামাবো যাতে এই মানুষগুলোকে দেখা যায়। ফাইন, এবার ভিডিওটা আপনারা দেখুন। এরকম অনেক ভিডিওর মধ্যে কাজ করার প্রয়োজনীয়তা হয়। আমরা যদি জাস্ট সামান্য একটু কাজ করি তাহলে কিন্তু এটা আবার চলে যাবে। আমরা যদি দুটোকে সিলেক্ট করে একটু উপর দিকে উঠাই, মানে লেয়ারের অবস্থান চেঞ্জ করি, সব কিছু কিন্তু চলে গেল, সব কিছু নষ্ট হয়ে গেল। এখন আবারও কিন্তু এই ভিডিওর মধ্যে ক্লিক করে এটার ম্যাট অপশন থেকে আমাকে দেখায় দিতে হবে আমি আসলে কার মধ্যে এই ভিডিওটাকে দেখতে যাচ্ছি। আমি তো এই ওশন লেখাটার মধ্যে দেখতে যাচ্ছি। এবার এই ওশন লেখাটা কার মধ্যে আছে বলুন তো সবাই? ভি, এটা কি V2 এর মধ্যে আছে না V3? এক্স্যাক্টলি ভিডিও V3 তে আছে, ভিডিও 3 এক্স্যাক্টলি ভিডিও 3 তে আছে। তাই আমি এই ট্র্যাক ম্যাট কি এর এই ম্যাট অপশনটা এসে V3 তে একটা ক্লিক করলাম, আবার কিন্তু দেখা যাচ্ছে। আমি কাজটা কেন করলাম, আমি মাঝখানে একটা লেয়ারকে ফাঁকা করেছি, এই মাঝের লেয়ারের মধ্যে আমি আসলে অন্য একটা ভিডিও আনতে চাচ্ছি, জাস্ট একটা র্যান্ডম ভিডিও বা আমার প্রজেক্টের গল্প অনুযায়ী বা আমার ক্লায়েন্টের পছন্দ যেটাই হোক, আমার সেটা ব্যক্তিগত কাজ, সেই কাজের পারপাস সলভ করার জন্য বা সেই কাজের পারপাস সার্ভ করার জন্য আমি আসলে এটাকে নিয়ে আসছি। তো আমি এখানে আরেকটা ভিডিও নিয়ে আসি র্যান্ডমলি, আমি ধরে নিই যে এই ভিডিওর মধ্যে আসলে আমার কাজ আছে, এটা হচ্ছে আমার মেইন ভিডিও এবং এই মেইন ভিডিওর উপরে এই ওশন লেখাটাকে আমি আসলে দেখতে চাই, তাই ওশন লেখাটাকে আমি এখানে নিয়ে আসছি। ওশন লেখাটাকে এখন আমি চাইলে প্লেসমেন্ট করতে পারি, যে উপরে নিয়ে আসছি এখানে। এবার দেখুন ওশন লেখাটার মধ্যে ভিডিও প্লে, আচ্ছা এখানে দেখা যাবে না, যেখান থেকে দেখুন এই যে নিচে আমার ওইটাও দেখা যাবে, নিচে জাহাজটা যাচ্ছে এবং তার উপরে এই টেক্সটটা দেখা যাবে এবং সেটা একটা ভিডিওযুক্ত টেক্সট। আমি এটা আরও একটা কার্যক্রম দেখাবো, কোনো ভয় নেই বা কোনো চিন্তার কোনো কারণ নেই যে আমরা বুঝলাম না আমাদের কী হবে। আমি আবার দেখাচ্ছি এটা। ফাইন, এইভাবে করে আমরা বেশ সুন্দর মতোই এটার কার্যক্রম কিন্তু করতে পারছি। এখন এটা তো আমাকে টেক্সটের মধ্যে করলাম, আমরা কি সেম কার্যক্রমটা অন্য কোথাও করতে পারি? ডেফিনেটলি আমরা সেম কার্যক্রম অন্য জায়গায় করতে পারি। এবারে এখানে একটা ভিডিও আছে, এখন এই ভিডিওর মধ্যে আমি আসলে চাচ্ছি যে শুধুমাত্র এই জাহাজটুকু দেখা যাবে, অন্য কোনো অংশটুকু দেখা যাবে না, বাকি অংশটুকু দেখতে চাচ্ছি না এই মুহূর্তে, বা অন্য একটা শেপ নিয়ে আসবো, যে শেপের মধ্যে আমি আসলে দেখতে চাই। অন্য শেপটা যে কোনো শেপ হতে পারে, আমরা যে কোনো একটা শেপ একটু নিয়ে আসি, এই হার্টবিটটাই হতে পারে, এই হার্টবিটের মধ্যে আমরা সব কিছু দেখতে চাচ্ছি। সো আমি হার্টবিটটা এখানে নিয়ে আসলাম, এখন চাচ্ছি এই হার্টবিটের মধ্যে আমার ভিডিওটা প্লে হবে, অন্য জায়গাতে প্লে হবে না। এখন এই হার্টবিটের মধ্যে দেখতে একটু হাস্যকর লাগবে, এটার ব্যবহার নাই বাস্তবিক জীবনে, বাট এই হার্টবিটের ব্যবহারটা শিখে ভবিষ্যতে আমরা অনেক ক্রিটিক্যাল কাজ করব। অনেক ব্যবহার আছে, অনেক অনেক ব্যবহার আছে। মুভির মধ্যে যে ইন্ট্রো দেখি, ট্রেলারের মধ্যে যে লেখাগুলো দেখি, প্রত্যেকটা লেখা এইভাবে করেই ব্যবহার করা হচ্ছে। ওকে, এখন এই যে ভিডিওটা আছে এটার মধ্যে সেই ট্র্যাক ম্যাট কিটা একটু নিয়ে খুব দ্রুত কাজ করবে এবার। হ্যাঁ, আমার সাথে পয়েন্টটা দেখুন, কয়টা ক্লিক করি আমি, 2-3টা ক্লিক করলেই কাজটা শেষ। সেই ভিডিওর মধ্যে তো আমার সব কিছু সিলেক্ট করা আছে, এই পর্যন্ত আমরা সবাই পারি, আমরা এই পর্যন্ত সবাই পারি, এখানে নতুন কিছু নাই কিন্তু শেখার। এটার মধ্যে জাস্ট এই ট্র্যাক ম্যাট কি নামক একটা ইফেক্ট নিয়ে গেছি আমি এখানে। ট্র্যাক ম্যাট কি এর মধ্যে এসে এই ম্যাটের যে নান অপশনটা আছে সেখানে দেখবো যে আমার এই হার্টবিটটা কত নম্বর ভিডিও লেয়ার আছে। এই হার্টবিটটা আছে ভিডিও 2-তে, ভিডিও 2-তে একটা সিলেক্ট করলাম, জাস্ট 2টা ক্লিক করলাম, 2টা ক্লিকের মধ্যে দিয়ে কিন্তু এটা দেখা যাচ্ছে। চাইলে আমি এটাকে একটা ক্লিক করে ছোট বড় করতে পারি, যে শেপের মধ্যে একটা ক্লিক করে এটাকে আমি ছোট বড় করতে পারি, বা এই যে শেপের মধ্যে ক্লিক করে এখান থেকে স্কেলের মাধ্যমেও আমি ছোট বড় করতে পারি, ওপর নিচে উঠাতে পারতেছি এবং এটা কিন্তু স্টে করবে, এটাতে চলে যাবে এমন কিন্তু কিছু না। এই যে হ্যাঁ, আমি যদি চাই এই যে হার্টবিটটা আছে, হার্টবিটটা একা একা মুভ করবে, সেটা কি করতে পারবে? কি ফ্রেম যেখানেই থাকবে সেখানেই মুভ করবে, যতবার চাই ততবার মুভ করবে। সো পজিশন একটা ক্লিক করে আমি এটাকে একটু সামনে নিয়ে গেলাম এবং হার্টবিটটাকে আমি এই পাশে একদম চাপিয়ে দিলাম, তাহলে হার্টবিটটার মধ্যে দেখাও যাবে, এটা মুভও করবে। এই যে
ওকে, তো এটা আমি আপনাদেরকে ট্র্যাকম্যাট গিয়ে ডেপটা বোঝানোর জন্য দেখালাম। এই ধরনের ফালতু এবং ব্যাকডেটেড পুরোনো কাজ কিন্তু আধুনিক জামানায় কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, সো আমরা এটাকে ট্রাই করবো না। এটা শেখার জন্য আমরা এখন দেখলাম। আমরা একটু ক্রিটিক্যাল ভিডিও নিয়ে একটু ট্রাই করি, তো আমরা একটু বাস্তবিক জীবনে যেটা আমাদের করতে হবে অ্যাকচুয়ালি সেটা আমরা একটু ট্রাই করি। সরি, একই কথা দুই বলছে, সেটা একটু চেষ্টা করি আমরা। এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসতেছি, এইটা বেশ আধুনিক একটা ভিডিও। এই ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে মূলত কাজ করতে হবে। এই ভিডিওগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে, সবই আমি আপনাদেরকে প্রোভাইড করবো, এগুলো পেইড ভিডিও। এটা পেইড কিনা বলতে পারলাম না, বাট দেখি আগে। হ্যাঁ, ওকে, সো এখান থেকে দেখুন এই যে একটা ভিডিও আছে। এই ভিডিওটা আমি যদি একটা টেক্সটের মধ্যে এবার দেই তাহলে কত সুন্দর লাগবে, এটা আমি হয়তো লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম। আমি এবার এখানে লিখবো লাইট লিক ট্রানজিশন। হ্যাঁ, সো আই ডোন্ট নো লাইট লিক বানান ঠিক লিখলাম কিনা, যা হয়েছে হয়েছে। আমি আগে এটার মধ্যে কাজটা করি। এটার ফন্ট টন সব ঠিক আছে, এক্সট্রা বোল্ড আছে, চাইলে আমরা ব্ল্যাক আরও বোল্ড করে দিই। যত বোল্ড করবো তত আসলে ভালো লাগবে এখানে, বাট একটু এই পাশটা একটু কেমন জানি স্ট্রেচ হয়ে আছে, দেখতে ভালো লাগতেছে না আমার কাছে। এটা কি আমরা একটু কমাতে পারি? এটাকে আসলে ওইভাবে করে কমাতে পারি না, এটা হচ্ছে লাইনের মধ্যে যে গ্যাপটা আছে, এই যে এইভাবে কমানো নষ্ট হয়ে যাবে। এই অপশন থেকে আমরা এরকম কমাতে বাড়াতে পারি। এটাকে আমি একটু কমালাম, যতটুকু না কমালাম ততটুকু কমালাম, এর বেশি আমি কমাতে চাচ্ছি না। লাইটলি এটা ঠিকঠাক আছে, এটাকে একটু বড় করে ফেলি। ফাইন, লেখাটা আছে, লেখাটাকে চাইলে আমি এখান থেকে সেন্টারে নিয়ে ফেলতে পারি, সেন্টারে নিয়ে ফেললাম। এখন এই যে ভিডিওটা আমার এখানে আছে সেই ভিডিওটার মধ্যে, সেই ভিডিওটা আমি একটু উপর দিকে নিয়ে চলে যাবো। এই লেখাটার মধ্যে আমি চাচ্ছি বা সেই ভিডিওটা নিচে নিলেও চলবে, দুঃখিত। এই যে ভিডিওটা এখানে নিয়ে গেলাম পাশে, এই যে ভিডিওটা দেখা যাচ্ছে। তো ভিডিওটা আমার সাইজের সাথে মেলে, স্কেল টু ফ্রেম সাইজ করতে হবে আমার এখান থেকে। স্কেল টু ফ্রেম সাইজ করে ফেললাম। এই ভিডিওটার উপরে আমার এই লেখাটা নিয়ে চলে গেছি আমি। এখন চাচ্ছি এই লেখাটার মধ্যে ভিডিওটা প্লে হবে, অনলি লেখাটার মধ্যে, অন্য কোথাও না। তাই সেম কাজ, একই কাজ, এতক্ষণ ধরে যে কথাটা বারবার করে বলে যাচ্ছি সেম কাজটা। ট্র্যাকপ্যাড কি নিলাম এখান থেকে, আমি আবার যেটা করব ট্র্যাকপ্যাড কি থেকে একটু দেখা দিতে হবে জাস্ট আমাকে V2-তে। এখন দেখুন আমার এই লেখাটার মধ্যে এই যে লাইটটা হচ্ছে। হ্যাঁ, পুরো ভিডিও জুড়ে যদি আমি এরকম দিতে চাই, পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার এরকম হবে। সেটা বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি, এটা বিভিন্ন ইউজেস আছে। এটার পাশাপাশি আরও অনেক ধরনের ইফেক্ট আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে আমার কাছে আর নাই বাই ডিফল্ট, আপনারা বিভিন্ন ধরনের ওভারলে আছে, এই ওভারলেগুলোকে ব্যবহার করতে পারি। আমরা এই ওভারলে ব্যবহার করে আমাদের ভিডিওর মধ্যে অ্যাকচুয়াল টোন কিন্তু এর আগে দেখে আসছি। আমি একটু এটাকে নিয়ে আসি এবং এবারে আমরা একটা বাস্তব ভিডিওর সাথে একটা উদাহরণ দেখি। সো আমরা একটু আগে যে ভিডিওর মধ্যে কাজটা করলাম সেই ভিডিওর মধ্যে যদি এই ফ্লেভারটা আমরা একটু চাই, সেক্ষেত্রে কেমন হয় সেটা একটু আমরা দেখি এবার। ওকে, ওকে, সেই ভিডিওটা আমি চাচ্ছি না, এটাও চাচ্ছি না, এই ভিডিওটা এখানে থাকবে এবং এই দুটোর মধ্যে এটার কার্যক্রমটা আমি নিয়ে যাব এখান থেকে। আচ্ছা, এইটার কার্যক্রমটা খেয়াল করুন তো আপনারা, আমাকে দেখি এটা কে বলতে পারে, আমি এটা আশা করবো। সবাই খুব ফ্রিলি আমার সাথে ক্লাস করবেন, কেউ এত টেনশন করবেন না। এখানে ভুল করার জন্যই আপনারা কিন্তু আসছেন, আমি কিন্তু বারবার বলি এটা খুবই কমফোর্ট জোনে ট্রাই করি। কেউ যদি নিজে থেকে নিজেকে আনকমফোর্টেবল করেন তাহলে কিন্তু আর শিখতে পারলেন না। আচ্ছা, খেয়াল করে দেখুন এই দুটো কোথায় ছিল, এই দুটো এখানে ছিল। এখানে থাকার সময় এই লেখাটা কিন্তু দেখা যাচ্ছে ভিতরে। হ্যাঁ, খেয়াল করে দেখুন এই দুটো এখানে থাকার সময় লেখাটা দেখা যায়। এই দুটোকে আমি ওপরে নিলেও লেখাটা, এই যে ওপরে নিলে, ওপরে নিলে দেখা যাচ্ছে না, এই যে এই পাশটা নিলে দেখা যাবে। এই দুটো এই যে এখানে নিলে দেখা যাচ্ছে সেম। হ্যাঁ, আমার প্রশ্নটা ভালো করে শুনুন মনোযোগ দিয়ে। এই যে জিনিসটা আছে, যে কাজটা আমি করলাম, এটাকে আমি এই নিচের ঘরে রাখলেও দেখা যাবে, দেখা যায়। এটাকে আমি এটার উপরে নিয়ে গেলেও এটা কিন্তু সুন্দর মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই দুটোকে আমি অন্য একটা ঘরে যদি নিয়ে যাই আর দেখা যায় না ঠিক মতো, এখন তখন সাদা হয়ে গেছে, মানে লেখাটার মধ্যে আর কারণ ভিডিওটা ওই নাই। যে এটা দেয়া আছে, এটা লেয়ারের জন্য স্যার, ভিত্তিতে ভিডিও দেয়া লেয়ারের আছে। জন্য। অবশ্যই স্যার স্যার এটা ওই যে হলো V1 V2 এর জন্য। স্যার যে হ্যাঁ, ইফেক্টটা বসাইছেন স্যার তাহলে ওটা 2 আর 3 তে বসানো এই কারণে। আপনারা তো সবাই আমরা বুঝতে ভিডিও পারতেছেন। লেয়ারটা চেঞ্জ করছি, এই জন্য আমরা সুন্দর। দেখতে স্যার পাচ্ছি। V4 এ চলে গেছে, V4 এ চলে গেছে। হ্যাঁ, আমাদের V2 আর V3 তে কিন্তু আমরা আগে থেকে অন করে রাখছি, রাইট? এই জন্য আমরা V2 V3 তে দেখতে পাচ্ছি, বাট V4 এ তো আমরা করিই নাই এই কার্যক্রমটা। V3 কিন্তু আর নিতে পারতেছেন নতুন করে, এটা হয়ে যাচ্ছে প্রবলেম। ওকে, আচ্ছা, এই যে খুব সুন্দর, আপনারা বুঝতে পারছেন, এখন ভালো লাগছে। তো এটার মধ্যে থেকে আমি ট্র্যাকম্যাট কিটাকে ডিলিট করে দিব। আমি এবার শুধুমাত্র এই যে ভিডিওটা আছে, ইনিশিয়াল এর নিচে যে ভিডিওটা আছে, দুঃখিত, এটার নিচে যে ভিডিওটা আছে, এই দুটো ভিডিওর মধ্যে আমি এখন কাজ করতে চাচ্ছি। দেখি এটার মধ্যে কোন ভিডিওটা আছে এখানে। ওকে, এটার মধ্যে থেকে আমি এবার ইফেক্ট কন্ট্রোল থেকে এটাকে একটু চেঞ্জ করে ফেলবো। জাস্ট এ মোমেন্ট।
V3 করে ফেললাম। তো লেখাটা আছে, ভালো কথা। এটাকে যদি আমি এটার মধ্যে উপরে নিয়ে যাই, এবার এই ভিডিওটা থাকবে এবং এই লাইট ক্লিক লেখাটা কিন্তু দেখা যাবে এবং লাইট ক্লিক লেখাটা একটা সঠিক প্লেসমেন্ট আছে। আমরা ডিফারেন্ট কার্যক্রমে যাবো, প্লেসমেন্টের ব্যাপারে একটু পরেই 2 মিনিট পরে আলোচনা চলে যাবে। আগে লেখাটা আপনারা একটু ফিল করে নিন। ওকে, এখন এটার মধ্যে আমরা একটা ডিফারেন্ট ইফেক্টকে অ্যাপ্লাই করতে যাচ্ছি। এই ডিফারেন্ট ইফেক্টকে অ্যাপ্লাই করার জন্য আমাদের এই দুটোকে মার্জ করতে হবে। ডিফারেন্ট একটা ইফেক্ট কি অ্যাপ্লাই করতে যাচ্ছি, আমি না এখান থেকে ওয়াইপ নামক একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি। ওয়াইপ নামক ইফেক্ট সম্পর্কে আপনারা পূর্ব পরিচিত। লাইট ক্লিক লেখাটাকে আমি একটু কপি করে নিয়ে আসি। নর্মাল এখানে টেক্সট আছে, সো ওয়াইপ WIPE, এটা সম্পর্কে আপনারা জানেন, লাস্ট ক্লাসে আমরা দেখে আসছি। এটা ওয়াইপ নামক ইফেক্ট এখানে অ্যাপ্লাই করলে এটা কি হয়, বাম দিক থেকে জাস্ট টেক্সটের মতো করে লেখা ওঠে। সেম কার্যক্রমটা আমি আসলে এখানেও চাচ্ছি। এখানে যদি আমি একটু অ্যাপ্লাই করতে যাই জিনিসটা, তাহলে এটার মধ্যে এই যে এখান থেকে লেখা ওঠে, বাট দেখুন এই প্রথম অংশটা কি কালো হয়ে আছে, তারপর লেখাটা উঠতেছে। তার মানে ওয়াইপ ইফেক্ট এভাবে ইউজ করলে প্রবলেম ফেস করতেছি আমরা আসলে এভাবে ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, তাহলে এইটা এইভাবে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা নেস্টের মতো একটা কার্যক্রমে যাব। এখন আমরা নেস্ট সম্পর্কে 1 মিনিট একটু আলোচনা করব, তারপর আমরা এই বিষয়টাতে যাব। অনেক সময় অনেক ভিডিওর মধ্যে আমরা কাজ করব, সেখানে অনেক ধরনের, যেমন এখানে একটা, এই যে এটা একটু দেখি, এখানে একটা টেক্সট চলে আসতেছে, এখানে একটা কাজ করতেছি, টেক্সট এখানে থাকতেছে, এই যে টেক্সট এখানে থাকতেছে, বিভিন্ন ধরনের কার্যক্রম করব, সামনে আরও অ্যাপ্লাই করব, অনেক কিছুই আমরা করব। যখন অনেক বড় বড় প্রজেক্ট হয়ে যাবে, তখন অনেকগুলো লেয়ারকে মিলে আমাদের একটা গ্রুপ তৈরি করে ফেলতে হয়, বা অনেকগুলো লেয়ারকে মিলে একটা নেস্ট করে ফেলতে হয়। কাইন্ড অফ পাখির বাসা, একটা বাসায় যেমন অনেক মানুষ থাকতে পারে, তেমনি ওই একটা জায়গায় অনেকগুলো লেয়ার থাকতে পারে। আমরা যেটা করব, এই দুটো যে ভিডিওটা আছে, মানে যেটাই শুধু টেক্সটের কার্যক্রম করছে, এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করতে পারি। নেক্সটে ক্লিক করলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে টাইটেল, ফ্রন্ট লাইন আমরা দিয়ে দিলাম, দেন ওকে প্রেস করে ফেললাম। এখন কিন্তু এটা নেক্সট হয়ে গেল। এখন ওই যে ট্র্যাক মার্কের যে কার্যক্রমটা আছে সেটা কিন্তু বহাল থাকবে, যে সেটা যেমন বহাল আছে, আমি ওয়াইপ নামের ইফেক্টটা এখানে টেনে নিয়ে আসলাম। এবার এবার এই লেখাটা এখানে কাজও করতেছে, এই যে এটা স্পিডটাকে একটু কমায় যদি দেই, কমায় দিলে যদিও হাস্যকর লাগবে, কোনোভাবে আধুনিকতা ছোঁয়া থাকবে না। আর আমরা তখন শিখছি, আমরা এখন কমিয়ে একটু ইউজ করে দেখতে পারি। একটু বড় করে ফেলবো আমি, ফাইন, আর একটু বড় করা যেতে পারে, দেখি মানে দেখানোর জন্য দেখি, জাস্ট আপনারা কেউ এত বড় বড় করেন না। এই যে ফাইন, এইভাবে করে ট্র্যাকম্যাট কে ব্যবহার করে আমরা একটা ইন্ট্রো টাইপ টেক্সটের ব্যবহার করতে পারি। ওকে, সো ইন্ট্রো টাইপ টেক্সটের ব্যবহারটা আপনারা অবশ্যই এইভাবে করে করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলোর মধ্যেও সুন্দর আর এই লাগবে। জায়গাটা যদি আবার একটু দেখাই দিতেন, আমি বুঝতে পারিনি। কোনটা, এই ওয়াইপেরটা নাকি এই যে নীল এটা সবুজ কেন হইলো, ওয়াইপটা কিভাবে ইউজ করলাম? স্যার এই যে নেক্সটটা নিচ্ছেন আর হচ্ছে যে ওয়াইপটা যে নিলেন, আচ্ছা, এই কন্ট্রোল জায়গাটা জেড দিয়ে আমি পুরো কার্যক্রমটাকে আন্ডু করে ফেললাম। আমার এখানে কি লেয়ার কয়টা বলেন তো, 2টা না 3টা? এই যে এখানে আমার এই টেক্সটের লেয়ার কয়টা, এই যে লেখাটা, এই এখানে দেখুন, এই লেখাটার জন্য, এই লেখাটা যদি, এই লেখার যে কার্যক্রমটা আছে এটাকে যদি আমরা ইউজ করতে চাই, তাহলে কয়টা লেয়ার হলো আমাদের? 2টো। এখন এই 2টো লেয়ারের মধ্যে যদি 2টো লেয়ার থাকে, তাহলে আমি 2টোর মধ্যে কিভাবে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব? তাহলে আমাকে ইফেক্ট আলাদা করে ইউজ করতে হবে। আপনারা কিন্তু এই একটা শিক্ষা থেকে ভবিষ্যতে অনেকগুলো শিক্ষা নিতে হবে। এরকম সামনে অনেক কাজ থাকবে যেখানে আপনারা একের অধিক আপনারা এরকম লেয়ার ইউজ করবেন, 10-12টা লেয়ার হয়ে যাবে, এবং সেই 10-12টা লেয়ারকে একসঙ্গে মার্জ করে আপনারা কিন্তু নেস্ট করে ফেলতে হবে। নেস্ট করতে পারলে তখন আপনারা নতুন একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। সেই কার্যক্রমের জন্য এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই নেক্সট বাটনটা একটা ক্লিক করব, দেন এটাকে আমি একটা নাম দিব, জাস্ট এটা। তো এবার নাম দিব হচ্ছে ফ্রন্ট লাইন, আমি এটা নাম দিছি জাস্ট ফ্রন্ট লাইন, ওকে প্রেস করে ফেলাম, এটা লেখা আছে এখানে ফ্রন্ট লাইন। সো এখন এটার সুবিধাটা কি, এখন এটার মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট আমি অ্যাপ্লাই করতে পারবো। চাইলে মাঝখানে দাগ একদম নিচ দিকে টেনে দুটোর এই যে অপাসিটি আমি একদম কমিয়ে ফেলছি, আবার দুটোর অপাসিটি আমি একদম এই যেখান থেকে কন্ট্রোল জেড প্রেস করে এটার অপাসিটি আবার ব্যাক করে নিয়ে আসছি। অনেক কার্যক্রম বা একটা অ্যাপ্লাই করলেই দুটোর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এটা করার উদ্দেশ্য হচ্ছে ওয়াইপ নামক এই ইফেক্টটা ইউজ করার জন্য। ওয়াইপ নামক ইফেক্টটা কীভাবে ইউজ করে এটা কিন্তু আমরা এখানে শিখছি না। ওয়াইপ কীভাবে ইউজ করে এটা আমরা অলরেডি জানি। ওয়েব সার্চ দেওয়ার পর একদম নিচে এসে ওয়েবটা টেনে নিয়ে এখানে ছেড়ে দিলেই ওয়েবের ব্যবহার হয়ে গেল। এটা টেক্সটে ব্যবহার করতে পারি, এটা আমরা এই ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারি। এই ভিডিওর মধ্যে যদি আমরা এনে ছেড়ে দিই, ওয়েব কিন্তু সেম কাজ করবে, ও চেনে না কোনটা টেক্সট কোনটা ভিডিও। দেখুন এবার এই ভিডিওটা কিভাবে আসে আপনাদের সামনে। ওকে, সো এইভাবে করে ওয়াইপের ব্যবহার কিন্তু আমরা চাইলেই করতে পারছি। তো এই ওয়াইপের ব্যবহারটা করলাম। সো ওয়াইপ নিয়ে মনে হয় না এই ক্লাসে প্রশ্ন আসার কথা আমাদের। আমরা আসলে ওয়াইপ নামক ইফেক্টটাকে ব্যবহার করার উদ্দেশ্যে এটাকে নেস্ট করেছি। তো নেস্ট নিয়ে প্রশ্ন হতে পারে, ফাইন, আমরা নেক্সট করে ফেললাম। এবার দেখি আরেকবার প্রশ্নটা করুন, আমি আপনার কথা শুনতে পাইনি। স্যার একটা মানে দুই তিনটা লেয়ার একসাথে নেস্ট করার পরে কি আবার
নেক্সটটাকে কি আননেক্সট বা কিছু করা যাবে নাকি ওটা এরকমই থেকে যাবে? আচ্ছা এটা এরকমই থেকে যাবে, বাট এটার ভেতরে কি অবস্থা বা ওই ভিডিওটার আগের অবস্থানে হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিরতে পারি, বাট কন্ট্রোল জেড দিয়ে কতবার ফিরবো? আমরা তো অনেক কাজ করবো এখন সামনে, তাই না? শুধু তো একটু কাজ করে শেষ না, এই ভিডিওর মধ্যে অনেকগুলো কাজ করলে একটু পর তো কন্ট্রোল জেড দিলে সবই ডিলিট হয়ে যাবে। তাহলে যেটা করতে জি হবে স্যার। এই নেক্সটের উপর ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে নেক্সটের ভিতরে থাকা যে অপশনটা সেটা কিন্তু আমরা দেখতে পারবো। দেখলাম, ও বুঝলাম, স্যার ভালো লাগলো। নেক্সট এর ব্যাপারে একটা কোশ্চেন ছিল আমার। বলুন। স্যার নেক্সট যদি একটা লেয়ারের ভিতরে যদি অন্যান্য ভিডিওগুলো থাকে, হ্যাঁ, তাহলে নেক্সট ক্লিক করলে সবগুলোকে একসাথে হবে ভিডিওগুলো? কি প্রশ্ন আপনার, কোথা থেকে যে চিন্তা করেন এসব আবার করুন প্রশ্ন, আমাকে প্রশ্ন বুঝিই নেই আপনার, মানে ভাবিই নাই কোনোদিন। বোঝেন নাই? না। মানে ভিডিও টু এর লেয়ারটার ভিতরে হুম একটা ভিডিও, এই ভিডিও টু এর ভিতরে অন্যান্য আরো কয়টা ভিডিও থাকবে। হুম হুম, হুম। এগুলো কি যদি নেক্সট একসাথে করি তাহলে কি একসাথে ভিডিওটা হবে? মানে একটা ইয়ের ভিতরে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা নেস্টের মধ্যে হবে। আপনি নেস্টের মধ্যে নেস্ট একটা হ্যাঁ, বক্স, এই বক্সের মধ্যে আপনি দুইটা ভিডিও রাখবেন না জামা কাপড় রাখবেন না আপনার জুতা রাখবেন সেটা আপনার ব্যাপার। তো নেক্সট তো এটা চেনে না, নেক্সটের মধ্যে আপনি যা রাখবেন ও তাই রাখবে। দুইটা ভিডিও, 5টা ভিডিও, 100টা ভিডিও, বা দুইটা পিএনজি ইমেজেস, 3টা অডিও, এর থেকে বেশি মিউজিক, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি সবই রাখতে পারেন। এখন প্রশ্ন হতে পারে নেক্সটে করলাম, নেক্সটের মধ্যে কি আমরা চেঞ্জ করতে পারি? হ্যাঁ, আমরা নেক্সটের মধ্যে চেঞ্জ করতে পারি। দেখুন আমার নেক্সটের মধ্যে একটা ভিডিও আছে, এই ভিডিওকে বাদ দিয়ে দিলাম, ডাইরেক্ট সরাই দিলাম, এই ভিডিওর জায়গায় আমি অন্য একটা ভিডিও বসা দিতে পারি, এই ভিডিওটাকে আমি বসা দিলাম। এবার দেখুন ওই ভিডিওটা কিন্তু বসে যাবে যেখানে। তো এই ভিডিও কাজ করে না কেন? দেখি দেখি কেউ তো দিতে পারবে। এই ভিডিও কেন লেখার মধ্যে দেখা যাচ্ছে না? আনলাম তো ঠিকই, আমি তো বললাম কাজ করবে, কাজ কেন করে না? স্যার V3 সিলেক্ট নাই। হয়নি, ট্রাই করুন। ইফেক্টটা তো আনেনি। ইফেক্ট এই যে ট্র্যাকম্যাট ওয়াই কি, আমার নেট ইফেক্টটা ইউজ করিনি। হ্যাঁ আমাদের যে ট্র্যাকম্যাট কি ইফেক্টটা সেটাই তো আমরা ব্যবহার করিনি, সেটা ব্যবহার করলে সিলেক্ট করলে তবে না দেখা যাবে, তো এটাই তো আমি ব্যবহার করি না। ইনশাল্লাহ এটা ব্যবহার করলে অবশ্যই দেখা যাবে। ফাইন, আমরা এই আলোচনাটাও এখন একটু স্কিপ করি, আমরা শুধু নেক্সট নিয়ে পড়ে থাকলে হবে না, নেক্সট ব্যবহার করলে আপনারা শিখে ফেলবেন। সো এটাকে আমি ডিলিট করে দিব, এই ভিডিওটাকে পুনরায় আবার ফিরে নিয়ে আসলাম। আমরা চাইলে এই অবস্থান থেকে আবার টেক্সটের ব্যবহার, পরিবর্তন সব কিছুই করতে পারি। করলাম তো ঠিকই, আবার আগের অবস্থানে ফিরবো কি করে? খেয়াল করে দেখুন, এই যে ওপরে ট্যাবের মতো একটা অপশন, গুগল ক্রোমের মতো ট্যাবের মতো অপশন, এখানে একটা ক্লিক করলে দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করলে নেক্সটের ভেতরের অংশটা দেখা যাচ্ছে। তাহলে এটাকে কেটেও ফেলতে পারি, এবং আবার যদি ডাবল ক্লিক করি আবার এটা চলে আসে, আবার এটা কেটে ফেলতে পারি কাজ করে। বা এটা যদি ডাবল ক্লিক করে এখানে কাজ করে আবার এখানে এসে কাজ করি, দেন আবার এখানে যাই, বা এখান থেকে যদি এখানে কিছু না করি কোনো প্রবলেম নাই। সো এই নেক্সটের ব্যবহার করবো আসলে অনেক সময় অনেকগুলো লেয়ারকে একসাথে করার জন্য এই নেক্সটের ব্যবহার করার প্রয়োজন আছে আপনাদের। হ্যাঁ, আর এটার নাম নেক্সট না, NEXT না, এটার নাম নেস্ট, মানে পাখির বাসা। ওকে, এটা হচ্ছে ওই নেস্ট। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল স্যার, আমাদের ভিডিও এডিটিং এর সময় তো অনেক সময় নেস্ট করা যেতে লাগতে পারে, হুম। তো আমরা কি স্যার কোনো কিবোর্ডের শর্টকাট ইউজ করে কি স্যার নেস্টটা করতে পারবো? আচ্ছা, নেক্সট করার জন্য কিবোর্ডের শর্টকাট ব্যবহার করতে হবে না, রাইট বাটন ক্লিক করে করবেন। অন্য একটা ওয়ে আছে, আমি পরে এগুলো বলবো, এগুলো বললে আপনাদের মনে থাকবে না এখন, যদি সুযোগ থাকে। বাট এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন না, বা এটা আপনারা গুরুত্বপূর্ণভাবে অ্যাডপ্ট করবেন না। কিছু কিছু শর্টকাট আছে যেটা আমি বলছি না, এটা কারণ হচ্ছে আপনারা যাতে যে অভ্যস্ত থাকেন, এই যে রাইট বাটন ক্লিক করে যে নেক্সটে যেতে হয়, এটা আমি মাঝে মধ্যে ভুলে যাই, কারণ আমরা শর্টকাট ইউজ করি। সো এটা যাতে না হয় আপনাদের, আপনারা এই শর্টকাটগুলো ইউজ করবেন ডেফিনেটলি, বাট এই অংশে একটু দেখে নেবেন। আচ্ছা আমি বলবো পরে, আমরা একটু পরবর্তী ধাপের কাজে যাই এখন, একটু পরবর্তী কাজে যাই। এখন এই ভিডিওটাকে করলাম ভালো কথা, বাট কোথায় যেন কি একটা নাই, এটা প্রফেশনাল ভিডিওর মতো হচ্ছে না, ভালো লাগতেছে না। এটা আসলে প্রফেশনাল ভিডিওর মতো ভালো লাগবে না, এটাকে ভালো লাগাইতে হবে। এটার জন্য আমাদের এই কার্যক্রমগুলো, এই যে এই ট্রিক্সগুলো আপনাদের বুঝতে হবে। এই ট্রিক্সগুলো আমরা ইউজ না করলে আমাদের ভিডিওগুলো পচা হবে। আপনারা আপনাদের হোমওয়ার্কের অবস্থা দেখছেন, আমরা হয়তো নতুন মানুষ, আমাদের কেউ কেউ গোলাপি করে ফেলতেছে ভিডিও, কেউ কেউ এমন কালার গ্রেডিং করছে খুবই বাজে একটা অবস্থা, কারো কারো ভিডিওর কোয়ালিটি খুব খারাপ। এইগুলো কারণ হচ্ছে আমরা আসলে এই সফটওয়্যার নিয়ে ইউজ টু না, আমরা ধীরে ধীরে ইউজ টু হলে এই কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটাকে প্রফেশনাল ভাইব দেওয়ার জন্য আমাদেরকে একটা ব্লার নামক ইফেক্ট ইউজ করতে হবে। এটা দেখবেন আমি প্রায় ইউজ করতেছি, এইটা ইউজ করতে হবে আপনাদেরকে, নাহলে আপনারা ভিডিওর মধ্যে সেই লাইফটা পাবেন না। সেটাকে আমি আমার ভিডিওর মধ্যে নিয়ে চলে আসলাম। ইফেক্ট কন্ট্রোল থেকে খেয়াল করে দেখুন, আমি ব্লারনেসটাকে বাড়ালে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। সো ফুল তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লার করতে চাচ্ছি না, আমি চাচ্ছি অল্প একটু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। সো এটা 35। তো এটা কতক্ষণ হবে? যখন আমার লেখাটা আসবে তার আগ মুহূর্তে ধীরে ধীরে ব্লার হবে, ধীরে ধীরে, হুট করে ব্লারটা হবে না। সো এই 35 রেখে আমি আমার কার্সারটা যে কোনো একটা জায়গায় নিয়ে, বা আমার হেডারটাকে যে কোনো একটা জায়গায় নিয়ে এই যে কিফ্রেমে একটা ক্লিক করলাম। এই কিফ্রেম নেওয়াটা বুঝতে হবে আপনাদের, এই পয়েন্টটা বুঝুন, এটা কিন্তু অ্যাডভান্স বিষয়। আপনাদেরকে কিফ্রেম নেওয়া যেভাবে আমি শিখাইছি এখন কিন্তু আমি ওইভাবে নিচ্ছি না, আমি কিন্তু এলো পাথারিভাবে নিচ্ছি, এবং আপনাদেরকেও এলো পাথারিভাবে নিতে হবে। একটা মানুষ যদি এটা না বোঝেন আমাকে সেই একটা মানুষ এখনই প্রশ্ন করবেন, এটা পরে হবে না। দেখুন এখানে আমি এটা দিয়ে কি, আমি কিফ্রেম কিন্তু নেইনি এখন পর্যন্ত, এটা দিয়ে ব্লাডটা নিতে, মানে ব্লাডটা বাড়িয়ে দিচ্ছি, আবার ব্লাডটাকে কমিয়ে দিচ্ছি। খুব ভালো, এই ব্লাডটাকে আপনারা চাইলে ভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি কাজটা কি করছি, আমার প্রত্যেকটা মাউসের ক্লিক ফলো করতে হবে। এখন এই ব্লাডটাকে এখানে আমি হঠাৎ করে এসে 35,
মানে 35 একটা স্ট্যান্ডার্ড মান ব্লারের, মানে ক্যামেরার মতো মান, এই জন্য আমি 35টা নিচ্ছি। দেন আমি আমার হেডারটাকে এখানটা থেকে আমি চাচ্ছি এই টোটাল ভিডিও যে লেয়ারটা আছে এই লেয়ারের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত ব্লাডটা থাকবে। এখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে ব্লাডটা কমতে শুরু করবে, আবার এখান থেকেও ধীরে ধীরে এই পাশ থেকে ব্লাডটা আস্তে আস্তে শুরু হবে। মানে এই প্রথম অংশটা ওভাবে ব্লাড থাকবে না এবং শেষের অংশটাতে ওভাবে ব্লাডটা থাকবে না। সো আমার এই হেডারটাকে আমি এই প্রান্তে রেখে এই যে 35 রাখা অবস্থায় একটা এই যে টগল অ্যানিমেশনটা ক্লিক করে একটা কি ফ্রেম জেনারেট করে ফেললাম। কিন্তু সামনে যাওয়ার পর এখানে মিডল পয়েন্টে ক্লিক করে আরেকটা কি ফ্রেম জেনারেট করে ফেললাম। তাহলে এই অপশন থেকে এই অপশন পর্যন্ত কি হবে, 35 থাকলো, তাই না? এই টোটাল অপশনটা কি 35 বরাবর কি ফ্রেমটা দিয়ে আমি এখান থেকে ব্লার করে রাখছি। এই কি ফ্রেমের আগে এই কি ফ্রেমের আগ মুহূর্তে এটাকে একদম জিরো করে ফেললাম। তাহলে কি এখন ভিডিওটা দেখবেন, ভিডিওটাতে জিরো থেকে আস্তে 35 উঠবে। এখান থেকে পুরো মোমেন্টটা 35টা স্ট্যান্ড বাই থাকবে। স্ট্যান্ড বাই থাকার পর আমি টেনে নিয়ে যাই। এটার পরে একটু পরে যে এই পুরো ব্লারটা আবার জিরো হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তো এটাই আমি চাচ্ছিলাম। এবার আমি একটু দেখি ভিডিওটা কি করলাম। এবার এই ভিডিওটার মধ্যে আমি একটু এটা বড় করে দেখাই আপনাদেরকে, ভিডিওটা দেখেন। ফাইন, এখন আগের থেকে বেটার লাগতেছে, টেক্সটটা হাইলাইট হচ্ছে। বাট যদিও আমার টেক্সটের কালার বা আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা একদম সিমিলার টাইপের, এরকম একটা প্রবলেম ধরেন আপনি ফেস করতেছেন, সেক্ষেত্রে খুব সহজ, টেক্সটের ভিতরে ভিডিওটাকে চেঞ্জ করে ফেলতে হবে। আমরা বোঝার জন্য যত শিখতে আসছি, আমরা এখন এই ভিডিও আমার পছন্দ এটাকে রেখে দেবে এমন সিদ্ধান্ত না নিয়ে আমরা এই ভিডিওটাকে ইউজ করি, এটা একটু হাইলাইট হবে, এই ভিডিওটা একটু ভালো করে ফুটবে আর কি। দ্যাটস ওয়াই আমি ট্র্যাকম্যাট কি নামক ইফেক্টটা এটার মধ্যে একটু ইউজ করি এবং আপনাদেরকে দেখাই। এটা আবার ফুটে উঠবে অনেকটা, আমি জানি না এটা ভালো লাগবে কিনা, ইউজ করে দেখা যাক কেমন লাগে। এটা পরীক্ষামূলকভাবে আমরা অনেক কিছু ইউজ করে দেখি, পরবর্তীতে ভালো লাগে কিনা। আচ্ছা, এটার মধ্যে একটু প্রবলেম অলরেডি কিন্তু আছে। এটার মধ্যে আমরা অন্য একটা শেপ ইউজ করে রাখছি। সো এই ভিডিওটা না, এটার র ভিডিওটা কোথায় গেছে, র ভিডিওটা নিতে হবে আমাকে। আচ্ছা, আমি আরেকটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো, জাস্ট আ মোমেন্ট। ও ওয়ান্ডারফুল ভিডিও, ভালো লাগবে। আমার একটা পছন্দের ভিডিও আছে, এটাকে নিয়ে আসি। এই মোমেন্টটাকে ইউজ করব। আপনারা খেলেন এই গেমটা কেউ বাসায়? চেনেন এটা? কেউ খেলেন না গেমটা? না না স্যার, এটা তো জিটিএ 5 মনে হয়। না না, এটা হচ্ছে ফোর্জা হরাইজন 5, খুব ওয়ান্ডারফুল একটা গেম, আমি এখনো খেলি মাঝে মধ্যে। ওকে ফাইন, আমরা এখান থেকে ইফেক্টটা নিয়ে ফেললাম, ট্র্যাক ম্যাট কি, এবং এখান থেকে ইনার অপশন থেকে আমি 3 তে একটা ক্লিক করে ফেললাম। তো এবার লেখাটা একটু সাদা হয়ে গেল। সাদা হলে কি ফুটবে আমাদের ধারণা, দেখি তো ফোটে কিনা, ফোটে কিনা কথা। ফোটে, বাট আমার পছন্দ হয়নি আসলে। ওকে, সেটাকেও ডিলিট করে দিয়ে দেখি আর কোনো সৌন্দর্যের কাজ করা যায় কিনা। এত চলনশীল ফন্টটা একটু বড় করলে ভালো দেখাতো নাকি? ফন্ট আর বড় করা যাবে না, ডানে বামে ফিল আপ হয়ে যাবে। এই যে ডান বামে ফিল আপ হয়ে যাবে। লম্বা করা যাবে না জিনিসটা, উপর নিচে লম্বা করা যাবে, বাট সেখানে অনেক হ্যাসেল আছে। আচ্ছা, আমরা এই ফন্টের হিসাবে স্যার স্যার স্ট্রোক দিলে কেমন হয় লেখাতে? স্ট্রোকটা তো দেখা যাবে না, এখানে তো স্ট্রোকটা ভিজিবল হবে না, স্ট্রোক বা শ্যাডো এটা তো ভিজিবল হবে না, এটা তো বোঝা যাবে না। বিভিন্ন কালারের ভিডিও থাকো। ছবি নিলে ভিডিও নিলে মনে হয় হ্যাঁ, বিভিন্ন কালারের ভিডিও নিলে ভালো লাগবে, ওটা আমার কাছে ছিল, দেখি এখানে আছে কিনা। মানে এটার মধ্যে মনে হয় নাই। আচ্ছা, আপাতত এই সাদা কালার ভিডিওটা নিয়ে একটু আমরা ইউজ করে দেখি, এটা ফুটে উঠবে। এটা একটু শীতল পর্যায়ের ভিডিও। এটাকে ট্র্যাক মার্কেট এখান থেকে নিয়ে গেলাম এবং এখান থেকে এই যে ভিডিওটা ক্লিক করলাম, আগের থেকে একটু বেটার, একটু হাইলাইট হচ্ছে, এবং এটাকে দেখা যাচ্ছে। ওকে, এবার আমি এই ভিডিওর মধ্যে একটু আসি, দেখা যায় কিনা আগের থেকে একটু বেটার, হয়তো অত বেশি সুন্দর না। ফাইন, আমরা এখানে ডিফারেন্ট কালারও দেখি। আমার ওই আগের ভিডিওই সুন্দর, এটাই আমার কাছে ভালো লাগতেছে, এরকম ট্রাই করতে হবে আমাদের। স্যার এটার ভিতর স্যার টেক্সটের ভিতর কোনো কালার ইনক্লুড করা যায় না ইফেক্ট দিয়ে?
ইফেক্ট দিয়ে কোনো কালার লাগবে না, এখান থেকে ট্র্যাক ম্যাট দিয়ে আমি কালার দিতে পারি, বাট এটা তো এখান থেকে যে কালার ম্যাট যদি আমি দেই তো এটাতে লাভ কি হইলো? এই দেখুন আমি একটা লাল কালার নিয়ে গেলাম এখান থেকে, তো এটা দেন যদি আমি এত কষ্ট করি যে ট্র্যাক ম্যাট কি নিয়ে গেলাম এখান থেকে, পয়েন্টটা বুঝবেন আপনারা, অনেকে বুঝে ফেলছেন যে কি চেঞ্জ আসতে পারে। এখান থেকে এবার V3 কিলো এটা লাল কালার হইলো, তো লাভ কি? এটা তো এমনি আমি লাল কালার করতে পারি। আমি যেটাকে ডিলিট করে দিই, এই টেক্সটে যদি ক্লিক করার পর যদি এখান থেকে কালার চেঞ্জ করি, হ্যাঁ এখান থেকে যদি কালার চেঞ্জ করি, আর একটা ইফেক্ট ছিল না স্যার, 4 কালার গ্রেডিয়েন্ট। 4 কালার গ্রেডিয়েন্ট কোনো সময় আল্লাহর রাস্তা ওইটা ইউজ করবেন না, হ্যাঁ ও ভালো না, ওগুলো সুন্দর না। 4 কালার গ্রেডিয়েন্ট যেটা ইউজ করে, হ্যাঁ আমরা গ্রেডিয়েন্ট ইউজ করবো, বাট এই 4 কালার গ্রেডিয়েন্ট না, এটা অত ভালো না। টেক্সটের মধ্যে তো ইউজই করবেন না। আমাদের মধ্যে অনেক ভুল আছে, আমরা টেক্সটের মধ্যে ইউজ করি, ভালো ফন্ট ইউজ করি না, টেক্সটের মধ্যে সবুজ লাল রং ইউজ করে আমাদের ওই টেক্সটারও হাল নষ্ট করে ফেলি, এটা আমরা করবো না, এটা ভিডিও শুনতে দেবেন না। ঠিক আছে, আমরা টেক্সটের আলোচনায় না যাই, আমরা একটু এই কাজটা করি, এই কাজটা করে শেষ করি, দেন সামনের কাজে তো যেতে হবে আমাদেরকে। আচ্ছা ট্র্যাকপ্যাড কিটা আবার এখান থেকে পুনরায় নিয়ে ফেললাম, এটাকে স্কেল টু ফ্রেম চেঞ্জ করতে হবে ডেফিনেটলি। এখান থেকে ভিজিট করলাম, আমার এটাই ভালো, এটাই থাকুক এখন আপাতত। তো এখন এই রাউন্ডে হাইলাইট করার জন্য যেটা করবো, পেছনের যে ভিডিওটা ছিল মানে যে ব্যাকগ্রাউন্ডের যে ভিডিও যেটা অলরেডি ব্লার করছি আমি, এটা না ব্রাইটনেস আমি একটু কমাই দেবো, এটার ব্রাইটনেস একটু কমালে আরেকটু ডেপথ পাবো আমি। সো এটার এই যে ব্রাইটনেসটা, এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো আমি। সো এই ব্রাইটনেসের মধ্যে আমি একটা কি ফ্রেম দিতে পারি, সেম কাজটা একটু আগে যেটা আমি ব্লারের মধ্যে করলাম সেম কাজটা আমি এখন করবো। সো এটার ব্রাইটনেসটাকে এটা 100 থাকবে, 100 থাকা অবস্থায় আমি কি ফ্রেম অন করলাম, একটু সামনে যাওয়ার পরে এটার ব্রাইটনেসটা কমে 80 করব, দেখি 80 করলে কেমন হয়। 80 করলাম, হ্যাঁ ফাইন। একটু সামনে এই পর্যন্ত এটা 80 থাকবে, তাহলে এটা এই পর্যন্ত 80 থাকলে এই পর্যন্ত আনার পর আরেকবার এটা ক্লিক করলাম এবং এই পাশে আনার পরে এটাকে আমি একদম রিসেট করে ফেললাম। এবার দেখুন এইভাবে করে সুন্দর একটা ইন্ট্রোকে আমরা তৈরি করতে পারি, একটা টেক্সটের মধ্যে ফুটিয়ে তুলতে পারি। সো ডেফিনেটলি আপনার একটা টেক্সটের মধ্যে এইভাবে ফুটিয়ে তুলবেন। এখন এই মিউজিকের সাথে তাল মিলিয়ে যদি এই ভিডিওটার মধ্যে আমরা একটা কোনো কাজ করতে চাই, সেটাকে আমরা করতে পারি। অনেক সময় আমরা ফ্ল্যাশের মতো কিছু কার্যক্রম দেখি, সেই ফ্ল্যাশের মতো কার্যক্রমটা কীভাবে করে সেটা একটু আমরা একটু শিখিত। সেই ফ্ল্যাশের কার্যক্রমটা করবো আমরা টেক্সটের মধ্যে, মানে আমি দুঃখিত ভিডিওর মধ্যে করব, আর আমাদের টেক্সটের মধ্যে এমনি হচ্ছে সেই ফ্ল্যাশের কার্যক্রমটা করি। তো এটা আমি আমার মিউজিকের বিটের সঙ্গে করব। আপনারা যখন পরবর্তী সময় রেকর্ডের ক্লাসটা দেখবেন তখন আপনারা টের পাবেন বা এটাকে শুনতে পারবেন। এখানে আসলে কোনো বিট নাই সেভাবে, আমি অন্য একটা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করবো, এভাবে বিটটা মিলছে না এখানে, তো এই ভিডিওর মধ্যে আমরা ওই কার্যক্রমটা দেখতে পারবো না। আমরা ডিফারেন্ট একটা ভিডিও নেব এখান থেকে, এই ভিডিওটা একটু নিয়ে যাই এবং এই ভিডিওটার মধ্যে আমরা যে এরকম ফ্ল্যাশের মতো কার্যক্রম দিতে চাই সেটা আমরা কীভাবে দিতে চাই, অবশ্যই একটু মিউজিকটা নিয়ে যাই। জাস্ট মোমেন্ট, আমার কাছে আরেকটা সুন্দর মিউজিক আছে, একটা ভালো বিটের মিউজিক লাগবে। ওকে, এখান থেকে এত প্রবলেম, প্রত্যেকটা মিউজিকে আমার প্রবলেম কেন হচ্ছে আজকে? ওকে, সেই মিউজিকটার মধ্যে বিট আছে যতটুকু আমি জানি। ওকে, বেশ সুন্দর একটা মিউজিক আমি পেয়ে গেছি, তো এটা দিয়ে আমরা বৃহত্তরভাবেও কাজ করতে পারবো। হ্যাঁ, একটু পরে নেই, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? না স্যার, বলছিলাম সংটা শুনছিলাম। শুনতে পারবেন না আসলে, রেকর্ডিং এ শুনতে পারবেন, এক্সট্রিমলি সরি। এটা গুগল মিটের থ্রুতে না স্যার, বলছিলাম আগে শুনেছিলাম। আগে একটু আগে এটা শুনতে পাচ্ছিলেন, এটা শুনতে পাচ্ছেন না নাকি? এটা স্যার একটু শোনা গেছিল গানটা। ও তাহলে হালকা হালকা শোনা যায়। আচ্ছা ঠিক আছে, আমি আগে আরেকটা ভিডিও নেই এখান থেকে, আর কিছু একটা ভিডিও ছিল, মেয়ের ভিডিও ছিল, বাচ্চা মেয়ের হেঁটে যাচ্ছে, ওই ভিডিওটাকে ইউজ করবো, এর সাথে যাবে। ওকে, তিনটা ভিডিওর সাথে মিলে যাবে এটা। একটু মিউজিকটা শুনে নিই, আমাকে ভাবতে হয় কিন্তু এটা এই মিউজিকের সাথে কোন সিনটা যাবে এটা আমাকেও ভাবতে হয়। আচ্ছা,
Somebody's watching me. Some it's my anxiety. That blue আমি একটু মিউজিকের বেস্ট জায়গাটা বের করছি। ফাইন, আমি মিউজিকটা ওই অংশটুকু ব্যবহার করব। দেখি এই অংশটা ব্যবহার করে এই ভিডিওটাকে ভালো মতো তৈরিও করি এবং আপনাদের ফেসবুক গ্রুপের মধ্যে আপলোড করব। সো র্যান্ডম ভিডিও, এগুলা ইনভার্টার থেকে ডাউনলোড করা। এখানে একটা রাউন্ডেড সিন আছে, এই সিনগুলোকে আমাকে মিলাইতে হবে। আমরা যদি এডিটর র্যান্ডমলি একটা ভিডিওর সাথে একটা ভিডিও বানায় মানে লাগাই দিলেই হবে না যে ভিডিওর সাথে মিউজিক দিয়ে দিলাম হয়ে গেল, এমনটা না। এই মিউজিকের সাথে তাল মিলে কোন সিন আছে, এখানে এই মেয়ের একটা রাউন্ড করবে আমার মনে আছে, সেই সিনটাকে আসলে আমি ইউজ করতে চাচ্ছি। আমি আসলে আই বাটন দিয়ে বন্ধ করে দিচ্ছি এটা, আপনারা একটু দেখুন ভিডিওটা। এই যে এইখানে একটা হাই বিট আছে, এখানে ফ্রিকোয়েন্সি দেখলেও বোঝা যায়, আমি হেডফোনও শুনতে পাচ্ছি। সো এই জায়গাটা আমি সেই রাউন্ডের সিনটা চাচ্ছি। ওকে, সো এইখানটায় আমি যদি রাউন্ড সিন চাচ্ছি, ওর রাউন্ডটা কখন হচ্ছে সেটা আমাকে এবার দেখতে হবে। সো এক্স্যাক্টলি এই রাউন্ডের সিনটাকে আমি আগে ওই জায়গাটা নিয়ে যাব। ওকে ফাইন, এবং এখান থেকে সিস্টেমটা দেখেন আপনারা, এই যে এখানে হাই বিটটা হচ্ছে, তো এই পর্যন্ত করে ফেললাম এবং ভিডিওটার মধ্যেও প্রথম অংশটা আমি ট্রিম করে ফেলছি, যে জায়গাটা রাউন্ড আছে শুধু ওই জায়গা থেকে শুরু হবে, দেন এটাকে টেনে এই পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে কি বিটের সাথে রাউন্ডটা মিলে যাবে আমার। ওকে, এটাকে ফাস্ট হতে হবে, ভিডিওটা বেশ স্লো হয়ে আছে, সো এটাকে আমি এই বাম পাশটা মিলিয়ে দিলাম, বামে আর অংশ নাই। হ্যাঁ, এখান থেকে এবার আসলে ওই বিটের সঙ্গে সঙ্গে রাউন্ডের সিনটা পাবো আমরা। ওকে, এখন সমস্যা হচ্ছে ভিডিওর এই জায়গাটা খুব স্লো, বাট এই জায়গাটা আমি চাচ্ছি ফাস্ট, এই জায়গাটা ফাস্ট হতে হবে, এই বিটের এই জায়গাটা বেশ ফাস্ট হতে হবে। সো আমি এটাকে আরেকবার ছোট করব, আমি আরেকটা কার্যক্রম করব এখান থেকে। হ্যাঁ, এখন এটার মধ্যে আমি যেটা করব, এটার টাইম রিম্যাপিং দিয়ে এটার স্পিডটাকে আমি একটু বাড়ায় ফেলবো, রাইট বাটন ক্লিক করে এখান থেকে দুঃখিত, এই যে এখান থেকে ক্লিক করলেও টাইম রিম্যাপিং এর অপশনটা পেয়ে যাব। দেন আমি একটু সামনের দিকে আসার পরে এখান থেকে একটা ক্লিক করব এবং এখান থেকে আমি একটু বাড়ায় দিব। ওকে, দেন এখান থেকে আবার স্লো হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে এখন। ওকে, দেন এখন এই বিটের এই জায়গাটা যেহেতু আছে, আমি এটাকে পুরোটাকে আগের অংশটুকু আনবো এবং বিটের এই জায়গাটায় সিলেক্ট করব এবং এটাকে বড় করে ফেলবো, এই পয়েন্টটাকে একদম মিলিয়ে দেবো। এই পয়েন্টটা মিলতেছে না, সো একটু জুম ইন করে নিতে হবে, এভাবে না মিললে। দেন আমি একদম মিলিয়ে ফেললাম। দেন এই শুরুর অংশটাকে আবার একটু স্লো করে ট্রাই করব, স্লো করলে কিন্তু অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে, খুব সাবধানে কাজ করতে হবে। ওকে, 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 এটা একটু এদিকে আনতে হবে যাতে এটা মিলে যায়। ফাইন, এভাবে করে মিলে দিতে হবে। এখন আমার ভিডিওটার মধ্যে একটা ডেপথ চলে আসবে। আচ্ছা, ভিডিওটা প্লেব্যাক হতে বেশ সময় লাগতেছে, আমাকে একটু রেন্ডারিং করতে হবে। রেন্ডারিং আমি নর্মালি এরকম সময় করি না, রেন্ডারিংটা পুরো ভিডিও এডিট শেষ হয়ে যাবার করি, বাট আমরা একটু দেখতে চাই যে ভিডিওটার অবস্থানটা কি, আপনাদেরকে দেখাতে চাই। দ্যাটস ওয়াই আমি এটুকু পর্যন্ত মার্ক আউট করে কিবোর্ডের এটা রেন্ডারিং নিবও না।
আসলে আমার লাল হয়নি তো এখন পর্যন্ত। So আমি এটা রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার ইন আউটটা দিয়ে দেখি ভিডিওটা দেখা যায় কিনা, এবার কতটুকু দেখা যায়। আচ্ছা আমি একটু ওই পরের যে অংশটা আছে সেটাকে একটু ডিলিট করে দিলাম, এই পরের অংশ ডিলিট করে দিলাম, এটা স্লো হয়ে যাচ্ছে, ডিলিট করে দিব একটু না? এখানে প্রশ্ন আছে আমাদের ট্র্যাকম্যাট কি নিয়ে, না স্যার ডিলিট করে এটা দেন। একটু ডিলিট করে দিই তাহলে না, আমরা স্যার, delete করে দিন। আমরা একটু দ্রুত কাজ করতে পারবো তাহলে। আচ্ছা, এখানে আমরা এবার ফ্ল্যাশের ব্যবহার করব, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম থেকে আমি একটা কালার ম্যাট নিব, কালার ম্যাটের কালারটা নিব হচ্ছে তুমি black কি color 1 টাকাও অ্যাডভান্স না নিয়ে ডেলিভারি দিবা? শুনতে পাই আপনার কথা, কে ডেলিভারি দিবেন 1 টাকা অ্যাডভান্স না নিয়ে? আমরা শুনে ফেলতেছি। ফাইন, এটাকে Sorry, একটু sir. হ্যাঁ না নো ইটস ওকে। সো এটাকে দুইটা মাত্র ফ্রেম নিলাম আমি, দেখুন এই যে আমি এটাকে অনেক বেশি জুম করে নিলে এখন দেখুন এটাকে আমি কিবোর্ড দিয়ে ক্লিক করতেছি, এটা আমার কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে রাইট সাইডে দুইটা ক্লিক করলাম, দেন কন্ট্রোল মানে সি প্রেস করে আমি রেজার টুল দিয়ে কেটে ফেললাম, আবার দুইটা ক্লিক করে এই পাশে আবার একটা কাটস, আবার দুইটা ক্লিক করে আবার একটা কাটস। সো এইভাবে করে আমি আবার দুইটা আবার একটা কাটস, আবার দুইটা আবার একটা কাটস। ওকে, অনেকগুলো নিয়ে ফেলছি, আর দরকার নেই এখন। সো এখন আমি আশপাশের বিষয়গুলোকে একটু ডিলিট করে দিব, লাইক এখান থেকে এটাকে ডিলিট করব, এখান থেকে এটাকে ডিলিট করব, এখান থেকে এইটাকে ডিলিট করব। তো আবার দুইবার ক্লিক করে ডানে যাব, দুইটা ফ্রেম সামনে যাব 1 2, দেন সবগুলোকে কপি করে একসঙ্গে অল্টার প্রেস করে কপি করে নিয়ে চলে গেলাম। দেখুন ভিডিওটা অলরেডি কেমন লাগে এখন দেখতে। দেখুন একটা ফ্ল্যাশের মতো কিন্তু চলে আসছে, আমরা এই ফ্ল্যাশটাকে ব্যবহার করতে পারি। সো এটা চাইলে টাইমিংটাকে আমরা বাড়াতে পারি বা চাইলে টাইমিংটাকে আরো কমাতে পারি, আরো সৌন্দর্য বর্ধনের কাজ করতে পারি। সেম কাজ তো এখানে আমরা করলাম, একটু সামনে আরেকবার একটু করি, তো এই যে এখানটাতে আবার করি, একটু পরে আবার একটু বিটের ব্যবস্থা করি, সেখানে একটু ডিফারেন্ট রিদম করা ট্রাই করবো আমরা। আচ্ছা, এখান থেকে আমি অন্য একটা ভিডিও অ্যাপ্লাই করতে পারি বা অন্য একটা ভিডিও আনতে পারি, ডেফিনেটলি আনতে পারি, বাট এই ভিডিওটা না সুন্দর হবে না। আমি একটা সুন্দর জিনিস আপনাকে দেখাই, আমি একটা কোলাজের মতো একটা কাজ দেখাই, যেটা আপনার কাছে বেশ ভালো লাগবে এবং বেশ সৌন্দর্য আশা করি লাগবে সবার কাছে। সো এই কার্যক্রমটাকে সাময়িকভাবে একটু উপর দিকে উঠিয়ে দিই আমি এখন, এটাকে একটু উপর দিকে উঠিয়ে দিই। আপনাদের কি বোর লাগতেছে নাকি খুব বেশি হয়ে যাচ্ছে একদিনে? না স্যার, ঠিক আছে। না স্যার, ঠিক আছে। আমাদের একটু প্রেশার নিতে হবে না এখন? এই সেম আমি আসলে যে জিনিস দেখাচ্ছি সমস্যা হলো এটা আপনাদের করেও দিতে হবে আবার। সো আমি একটা খুব সুন্দর একটা জিনিস দেখাই। এখন দেখেন এটার মধ্যে আমি একটা ক্রপ টম একটা ইফেক্ট ইউজ করব, সিআরওপি ক্রপ টম একটা ইফেক্ট ইউজ করব। এটাকে আমি টেনে ডিরেক্টলি এখানে নিয়ে চলে সিনেমেটিক ভাইব দেওয়ার জন্য। না, সিনেমেটিক ভাইবটা দিব না আমরা, আপনার একটা কোলাজ ইউজ করব। মানে এই ভিডিওগুলো তো চার্মিং না, সো আমি একটা ফ্রেমের মধ্যেই 2-3টা ভিডিও নিব। আমি এখানে যে আরো ভিডিও নিয়ে আসছি না, ওই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসবো। সো আপনি যেটা বলছেন সিনেমেটিক ভাইব, উনি যেটা বলেছে সেটা আমরা আগে দেখে আসছি। এই যে টপ থেকে আমরা এখান থেকে 12 করে ফেলি, এখান থেকে এখান থেকে যদি 12 করে ফেলি এবং আমরা বটম থেকেও যদি ক্লিক করে 12 করে ফেলি, এই যে উপর থেকে নিচ থেকে যে দুটো সিনেমেটিক বার চলে আসলো, উনি আসলে এটা কথা বলছে, এটাতে ভিডিও বেশ সুন্দর চলে আসে। এই যে এখান থেকে প্লে করি এবার, হ্যাঁ বেশ ভালো একটা ভাইব চলে আসছে। আমরা এটাকে করতে পারি, খুব সুন্দর লাগবে দেখতে, বাট আমরা আজকে এটা না করে একটু কঠিন কাজে যাই। আরেকটু কঠিন কাজে যাই, আপনারা যদি বেশি মনে করেন তাহলে আমরা আজকে পজ করবো কঠিন কাজটুকু, এত কঠিনে যাব না আজকে। না আচ্ছা, স্যার, এটাকে একটু সমস্যা নেই, যেতে পারেন। হ্যাঁ আরেকটু তাহলে দেখি, এইটাই লাস্ট আজকের হার্ড কাজ দেখবো, এরপর অন্য বিষয় চলে যাবো। দেখুন এইটাকে টপ থেকে আমি একটু ছোট করে নিয়ে আসবো এবং বটম থেকেও আমি এটাকে একটু ছোট করে নিয়ে আসবো। এই কাজগুলো একটু জটিল, মোবাইলে বা অন্যান্য প্ল্যাটফর্মে আমরা আরও শর্টলি করতে পারি, বাট কী করার, এই ধরনের প্রফেশনাল সফটওয়্যার এইভাবেই করতে হয়, আমাদেরকে একটু কষ্ট করতেই হবে, মেনে নিতে হবে। সো আমি এটাকে এই যে এটাকে ক্রপ করে নিয়ে আসলাম, এখন টোটাল এই ভিডিওটাকে আমি ওপরে নিয়ে চলে যাবো, এই যে ওপরে নিয়ে চলে গেলাম। এখন এই মাঝখানে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। সো ভিডিওর মধ্যে আমি এখন কোলাজ করতে যাচ্ছি, আমি কমপ্লিট করে ফেলি, আপনারা বুঝতে পারবেন যে আপনারা এগুলো দেখছেন আগে, এখানে প্রথম দেখেন না, এর আগে ধরনের কাজ দেখছেন। সেখান থেকে এই ভিডিওটা আছে, এই ভিডিওটার মধ্যে আমি ইউজ করতে চাচ্ছি। এবার আমি এই ভিডিওটাকে নিয়ে যাব এবং এটাকে স্কেল টু ফ্রেম সাইজ করব। এটার মধ্যেও সেম ক্রপ ইফেক্ট আমি ইউজ করতে পারি, বাট এটা না করে আমি যেটা করব, এই আগের যে ভিডিওটা, আমি একটু দ্রুত যাচ্ছি না, আচ্ছা আস্তে আস্তে বলি। সো একটু আগে যে ভিডিওটার মধ্যে আমি ক্রপ ইফেক্ট অ্যাপ্লাই করলাম, এই ভিডিওটা পেছনে যে ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে, এটার ভিডিওর ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর এই ক্রপটাকে আমি কপি করে ফেলবো, কন্ট্রোল সি,
আমি এটা কপি করে ফেললাম। এখন এই ভিডিওটা আসার পরে আমি এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে ফেললাম। সেম কাটস হয়ে গেল না? কাটস কিন্তু ডিফারেন্ট হয়নি, যা ছিল ওইটার মধ্যে তাই কিন্তু হয়ে গেছে। দেন আমি এটাকে নামিয়ে এটার মধ্যে একটা প্লেসমেন্ট দিয়ে দিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি এইভাবে ক্রপ করলে বা এই কাটসের মধ্যে আমার প্লেসমেন্টে জায়গা হয় না, জায়গাটা কম হচ্ছে। এই যে এই মেয়েটাকে ভালো মতো দেখা যাচ্ছে না, বাট কিছু করার নাই, যতটুকু দেখা যাবে ততটুকু আমাকে রাখতে হবে, অথবা আমি আমার প্রয়োজন ভেদে আরেকটু কাটসকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। সেক্ষেত্রে নিচে ভিডিওটার মধ্যে যদি আমি আরেকটু ট্রাই করি কাটার জন্য, এই ভিডিওটার মধ্যে টপ থেকে যদি আমি একটু কাটি, এই যে এটা 28 হয়ে গেল। দেন এটাকে যদি আমি একটু উপরে উঠাই এবং এবারে এই ভিডিওটা এটার মধ্যেও যদি আমি এটা নিচ থেকে আর কাটা যাবে না, এটা মানে উপর থেকে আর কাটা যাবে না, এটা নিচ থেকে একটু কাটা যেতে পারে। দেন এটাকেও যদি আমি একটু সুন্দর করে একটা প্লেসমেন্টে নিয়ে যাই, এই যে এবার যদি আমি আরেকটা যে ভিডিও ছিল সেই ভিডিওটাকে একটু নিয়ে আসি এখানে, দেন এই কোলাজের রিয়েল ফ্লেভারটা যদি আমি একটু দিতে চাই, এই যে এই ভিডিওটাকেও নিয়ে আসি এবং এটা অলরেডি স্কেল ফিক্স করা আছে এটা। এটার মধ্যেও আমি যদি সেই ক্রপ নামক ইফেক্টটা যদি একটু কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে ফেললাম, ফার্স্ট এটাকে একদম নিচে নামিয়ে ফেলবো, দেখি এটা প্লেসমেন্ট মতো জায়গা হয় কিনা। আসলে হবে না জায়গা কখনোই, কারণ এত বড় জায়গা থাকে না স্ক্রিনের মধ্যে। তো এটাকেও নিচ থেকে জাস্ট চোখ দুটোকে রাখবো আমি, যত ছোট করা যায় আমি সর্বোচ্চ ছোটটুকু করলাম, এর বেশি করা সম্ভব না এখানে। সো এই যে আমি একটা কোলাজ ফ্লেভার দিলাম, এই কোলাজের মধ্যে কিন্তু পরিমিত মাপ হয়নি, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড ঠিকঠাক মতো আমরা মাপ দিইনি, সবগুলোর মাপ কিন্তু সেম না। বাট আমাদের কাছে এই মুহূর্তে কিছু করার নাই, আমাদের আরেকটু এক্সপার্ট হতে হবে, হাত একটু পাকা করতে হবে, এরপর মাপের মতো কঠিন কার্যক্রম আমরা যাব। এখন আমরা এক্সাক্ট কঠিন কার্যক্রমের মধ্যে যাব না। ফাইন, এখন এই সবগুলো ভিডিও দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগবে। এবার একটু দেখি ভিডিওটা। ও সরি, আমার কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে। বার্গার ফ্লেভার আসতেছে। কোনটা? বার্গার? বার্গার ফ্লেভার? হ্যাঁ, এটাকে কোলাজ বলে। সো এটা বেশ পপুলার। এটার উপর আমরা এখন একটা টেক্সট বসাতে পারি। এই যে এতগুলো ভিডিও করলাম, এটার উপর যদি আমরা এখন একটা সিঙ্গেল কাজকে অ্যাপ্লাই করে দিতে চাই, তাহলে দেখেন এখন আমি সেই নেস্টের ব্যবহার কিন্তু করব, আবারও কিন্তু সেই নেস্টের ব্যবহার করব, এবং এটার উপর সেই ট্র্যাক ম্যাট কিও কিন্তু আমি এখন ব্যবহার করব। সো এই জন্যই আমরা এই পুরো কার্যক্রমটা দেখে আসলাম এত লম্বা সময় জুড়ে। ওকে, এখন আগে দেখি আমার এটা ঠিক আছে কিনা একটু দেখে নিই আমি আগে। বিটটা শুরু হচ্ছে এখান থেকে। সো এই যে ফ্রেমগুলো আছে, যে ফ্রেমগুলো আমি নিছি, এই ফ্রেমগুলোকে না আমি একটু কপি করে আরেকবার একটু নিব, এখানে শুরুর দিকে নিয়ে ফেলবো, এখানে বসাইলাম। প্রথম এই তিনটাই ডিলিট করে ফেলবো, আর এটাকে নিব এখানে, এটাকে, এটা হচ্ছে একটা ফ্রেম করে করে নিব, বুঝতে পারবেন, আমি করলেই বুঝবেন। সেটাকে নিব হচ্ছে একটা ফ্রেম, এটাকেই কপি করে আমি এখানে নিব, এটাকেই কপি করে আমি এখানে নিব। সো প্রথম দিকগুলো একটু ধীরে ধীরে শুরু হবে এবং লাস্টে অনেক বড় বড় হয়ে যাবে। ফাইন, এর বেশি দরকার নাই। আমরা চাইলে এটার কালারকেও চেঞ্জ করতে পারি এই ফ্ল্যাশের, বাট আমরা সেই কালার চেঞ্জের কার্যক্রম আজকে যাব না। এই যে এটার মধ্যে ডাবল ক্লিক করে একটার মধ্যে যদি কালার চেঞ্জ করে সবগুলোর মধ্যে চেঞ্জ হয়ে যাবে। আমরা চাইলে এটাকে সাদা করে দিতে পারি, সবগুলো এখন সাদা। হ্যাঁ, সাদা করলেও সুন্দর লাগতেছে, সাদাই রাখি। সো এই সাদা করার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর একটা কার্যক্রম করে ফেলবো, আমরা একটা টেক্সট এখানে এনে ফেলবো। ওকে, এইগুলোকে একটু উপর দিকে উঠায় ফেলবো, এই সবগুলোকে উপর দিকে উঠায় ফেললাম। এখন নতুন করে দুঃখিত, আমি কপি করে ফেলছি। এখন এটার মধ্যে আমি একটা টেক্সট দিব, এই যে যখন এই সাদাটা আসতেছে ঠিক এর নিচে এই টেক্সটটা ভিজিবল হয়ে যাবে। সো আমি এইবার এই টেক্সট এখানে দিব, এটার নাম লিখবো হচ্ছে আচ্ছা, এটার নাম দিব বিউটিফুল, এটার নাম দিলাম, জাস্ট নর্মাল একটা কথা লিখলাম আমি। কালারটাকে হোয়াইট করে দিব, যদিও কালার ম্যাটার করে না, আমরা কিছুক্ষণ পর এটাকে ট্র্যাক ম্যাট কি অ্যাপ্লাই করে দেব। বাট আমাদের ওই যে মুদ্রা দোষ অভ্যাস, আমরা আসলে হলুদ কালার বা অন্যান্য কালারকে রাখতে পারি না হুটহাট করে। সো এটাকে, এই বিউটিফুল লেখাটাকে আমি এখন ইউজ করতে চাচ্ছি। তো এটাকে ইউজ করার জন্য আমি ছোট্ট একটু ক্রিটিক্যাল কাজ আপনাদেরকে আরেকটু দেখাই। এটা আপনাদের এখন করতে হবে না, সমস্যা নেই, আপনারা দেখেন এটাকে কিভাবে করছি, এটাকে একটু দেখেন। ওকে, তো এই লেখাটা, এই টেক্সটটা যেটা আছে, সেই টেক্সটটাকে আমি যাচ্ছি এই মেয়েটার মুখের এখান থেকে বের হবে। ও, আমার তো মেয়ের মুখটাই দেখা যায় না।
আর সেকেন্ড ভিডিওটা না থাকতো না, দুটো ভিডিও ভালো লাগবে না, 3টা ভিডিও ভালো লাগে, খুব মানানসই। দুটো ভিডিও অত সুন্দর লাগে না। ও সেকেন্ড ভিডিওটা না দিলেই মানানসই হয়ে যাবে বলছেন এটা? আমাদের কাছে আর অপশন নাই, আর ভিডিও নাই আমার কাছে। এই পেইড ভিডিওগুলো আছে তো, আরও ভিডিও আমার কাছে থাকবে সেম ক্যাটাগরি, এরকম স্যার সেম ভিডিও নাই সত্যি বলতে গেলে এইটা। আচ্ছা, এখন এই বিউটিফুল লেখাটাকে আমি এই যে সেকেন্ড যে ভিডিওটা আছে, এই লাস্ট ভিডিওর এখান থেকে এই বিউটিফুল লেখাটা উঠবে, উপর দিকে উঠবে, এটাকে আমি চাচ্ছি। সেটা খুব সহজেই করতে পারি। বিউটিফুল লেখাটাকে একটু সরাই আপাতত, এই ভিডিওটাকে একটু উপরে উঠাই এবং এখান থেকে আমি এটাকে যা ছিল তেমন একটু করি। এখান থেকে আমি এই কাজটা করতে পারবো। এই যে বিউটিফুল লেখাটা যেখানে আছে প্লেসমেন্টটা, ওকে। সো এই বিউটিফুল লেখার উপর ক্লিক করে আমরা লাস্ট ক্লাসে দেখে, এগুলো কিন্তু আগের ক্লাসের বিষয়বস্তু। সো কঠিন করে কেউ আবার এমন হয় যে পালাই গেলাম আর শিখলাম না, এমন জানি না হয়। এটার মধ্যে যে অপাসিটিটা আছে, সেই অপাসিটির অপশন থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ফেললাম। রেক্ট্যাঙ্গেল যেখানে থাকে সেখানে টেক্সটটা দেখা যায়, বাকি জায়গাতে টেক্সটটা দেখা যাচ্ছে না। খুবই কমন একটা বিষয়, নতুনত্ব কিছু নাই। ওকে ওকে, এটার মধ্যে ফেদারটাকে একটু বাড়াবো। এই কাজগুলো আমাদেরকে ভেবে ভেবে করতে হয়, আমাদেরকে চিন্তা করতে হয় যে এটা সুন্দর লাগছে কিনা। আচ্ছা, ওকে, ফেদারটাকে আর একটু কমায় দিব, এত বেশি রাখবো না। Okay. এবার এত স্লো, আমি এটাকে সেভ করবো ভিডিওটাকে, আপনারা দেখতে পারবেন তখন। দেখে মনে হবে এই গ্যাপটা থেকে এটা উপরে উঠবে। আচ্ছা, এই টেক্সটটাকে স্বয়ং এই টেক্সটটাকে আমার একটু উপরে উঠাইতে হবে। এটা একদম জুম ইন করে আমাকে একটু পারফেক্ট প্লেসমেন্ট করতে হবে। ওকে, সো আমরা ট্র্যাকম্যাট কি কার্যক্রমে গেলাম না, আমাদের টেক্সট এখানে এটা বেশ ভালো লাগতেছে। আমরা এভাবে করে ইউজ করে ভিডিওটাকে সমাপ্ত করব। এখন এটার মধ্যে ছোট্ট আরেকটা জিনিস একটু অ্যাড করে দেই, তাহলে ভালো লাগবে। আসলে এইটুকু যেটুকু অ্যাড করছি আজকে ক্লাসে, এটুকুই যে মানে কমফোর্টেবল এটাও না, কিন্তু আসলে অনেক কিছুই অ্যাড করতে হবে। আমি জাস্ট আমাদের অবস্থার উপর ডিপেন্ড করে কিছু কিছু বিষয়কে আজকে অ্যাড করা দেখতেছি। সামনে আমরা বাকি বিষয়গুলো দেখব সময়ের সাথে সাথে। তো সবগুলো বিষয় যে আপনার হোমওয়ার্ক থাকবে প্রতিদিনটা মনে রাখতে হবে এমন না, পুরো বিষয় তো রেকর্ড থাকছে, রেকর্ড দেখে দেখে সেম আপনাদেরকে বানাতে হবে। বানালে আপনাদের জন্য সহজ হবে কাজটা, না বানালে কাজ কঠিন থাকবে। আর কাজ কিন্তু অত কঠিন না, আসলে মজার কাজ, এগুলো করতে ভালো লাগবে। এখানে আমি আর একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, যে ইফেক্ট অ্যাপ্লাই করলে ভিডিওগুলো সুন্দর লাগবে। এগুলো আমি যে নিতান্তই আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে অ্যাপ্লাই করছি তা কিন্তু না, অভ্যস্ত এগুলো। সো এই ভিডিওটাকে আমি এখান থেকে, এটা একটা ওভারলে টাইপের ব্যাপার, ওল্ড টাইম ভিডিও তৈরি করে ফেলে এই যে। সো এইটাকে আমি একটু এখানে নিয়ে যাব, এটাকে যদি আমি সবগুলো ভিডিওর উপর দিয়ে দিলাম, এখন এটাকে স্কেল টু ফ্রেন্স করে দিলে কি পুরো ভিডিওর উপরে চলে আসে। সো এইটার মধ্যে ক্লিক রেখে আমাকে যেটা করতে হবে, ইফেক্ট কন্ট্রোল থেকে এটার ব্লেন্ডিং মোডটাকে স্ক্রিন করে দিতে হবে। এবার একটা ওল্ড এজ ভাইব চলে আসবে। এবার দেখি ভিডিওটা। সো ইটস গোয়িং স্লো, এটা ফাস্ট হয়ে যাবে আশা করি আপনাদের সময়। এখান থেকে মিউজিকটাকে আমি ইন করে দিই, এক্সপোর্ট করে দিচ্ছি। ভিডিওটাকে আপনারা দেখতে পারবেন, এখনই দেখতে পারবেন। ওকে, আমরা এটার মধ্যে আরও কার্যক্রম দেখব, আমাদের সামনে আরও কার্যক্রম আসবে ইনশাল্লাহ। সবাই একটু ধৈর্য ধরে এই কার্যক্রমগুলো শিখি। আমি এটাকে একটু এক্সপোর্ট করে দিই এবং এটাকে আপলোড করে দিই। আরও কার্যক্রম করার মতো সুযোগ আছে, আর এই ক্লাসের মধ্যে আমরা আরও কার্যক্রম নিব না একসাথে, তাহলে প্রেশার পড়ে যাবে আমাদের উপরে। এক্সপোর্টে ক্লিক করে দিলাম, এটা এক্সপোর্ট হয়ে যাবে এখনই। এক্সপোর্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আমাকে বলুন টু বি অনেস্ট, আমাদের ক্লাসটা কি হচ্ছে? মাথার উপর দিয়ে যাচ্ছে না আমরা একটু একটু করে সহজ হচ্ছে ভিডিও রিডিংটা যত দিন যাচ্ছে? যে সরল হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে গেছে আর দুইটাই আছে, মাথার উপর দিয়ে যাচ্ছে আবার বুঝতেছি। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু কনভিন্স করে ট্রাই করি। দেখুন, আপনারা আমার সাথে আপনাদের মতামত একদম ফ্রিলি আমার সাথে শেয়ার করবেন, আমার কথায় কনভিন্স হয়ে শুধু শেয়ার করবেন না,
আপনারা বলবেন আপনাদের মতামতটা, একেবারে বলবেন, আমি আপনাদেরকে সেই রাইটসটা দিলাম। এখানে আপনারা আমরা সবাই খুবই ক্লোজ, এখন কথা বলা যাবে। দেখুন আমাদের ক্লাসের আজকের মডিউলটা দেখুন। আমাদের ক্লাসের মধ্যে আজকে ছিল এই যে ট্র্যাক ম্যাট কি, এই বিষয়গুলো ছিল। এটা তো নাম বুঝতে পারবেন না, ক্লিপিং, মাস্কিং, লোগো, এগুলোর কথাই বলা ছিল। এই যে ক্রিয়েট আ স্প্লিট স্ক্রিন, মানে এই যে স্ক্রিনটা ভাগ করলাম না আমরা, এটা ছিল। হ্যাঁ, এই যে ম্যাট কি যেখানে ছিল, হ্যাঁ, অ্যাডিং আ ব্যাকগ্রাউন্ড ম্যাট, পেছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড ম্যাট ইউজ করতে বলছে। এই যে কার্যক্রমটা আছে, এটাকে আমি চাইলে বেসিকভাবে দেখাইতে পারতাম, বাট আমি না অ্যাকচুয়াল প্রজেক্ট হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো বা আজকে আপনাদের কাছে একটু কঠিন হলেও ফিউচারে এটা খুব সহজ হয়ে যাবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমি খুব হাম্বল রিকোয়েস্ট করছি যে একটু কিছু কিছু বিষয় আমাদের মাথার উপর দিয়ে যাবে। এই সময় 4টা 5টা ক্লাসের পরে আমরা বুঝবো না, আমি জানি, সেটাকে তো স্কিপ করছি আমরা, বাট যেটুকু আমরা বুঝতে পারছি সেটুকু আমাদের অ্যাডপ্ট করতে হবে। যেমন ট্র্যাকম্যাট কি, আমরা কি এটা করতে পারবো? আমরা কি ক্রপ দিয়ে শুধু ভিডিওটার উপর নিচ কাটতে পারবো? এটা কিন্তু মূল শিক্ষা আজকে আমাদের। কিন্তু এই বেসিক শিক্ষা দিয়ে কি আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো বলেন তো? না স্যার, আরো অ্যাডভান্স লাগবে। না আমি স্যার। আমার এই পর্যন্ত আপনারা আমার 28তম ব্যাচ অনলাইনে, শুধুমাত্র অনলাইনে। অনলাইনে এই প্রথম আমি প্রজেক্ট বেস কাজ দেখাচ্ছি, এই প্রথম। আমি চেষ্টা করছি যে আপনারা বুঝুন, তারপর আমি সেই জন্য আপনাদের সাথে ওয়ে খোলা রাখছি। আমি কালকে আপনাদেরকে নক করবো হোয়াটসঅ্যাপে, আপনারা আমাকে কল দিবেন, এবং গুগল মিটে অনেক লম্বা সময় দিতে পারবো না, তবে কালকে আবার আমি আপনাদের সাথে কিছুক্ষণ বসবো। ওই সময়টাতে আপনারা কানেক্ট হয়ে আবার একটু আমাকে প্রবলেমগুলো বলবেন। এবং এই ক্লাসটা আমি কেন বলছি না, কারণ যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডের মধ্যে চাচ্ছি না। ওই টাইমে আবার আমাকে বলবেন যে স্যার আমি এই পার্টটুকু বুঝিনি, ছোটো ছোটো পার্ট, কারণ আমি জানি টের পাই আপনার কথা যে আপনি রেকর্ডিং ভিডিওটা দেখছেন। আপনি রেকর্ডিংটা দেখেন না, আমাকে প্রশ্ন করলে আমি কীভাবে আনসার করবো? তাহলে তো পুরোটাই দেখাইতে হবে আবার আমাকে। তো আমি এই প্রজেক্টটাকে সেভ করে রাখছি, এটাকে আমি ডিলিট করবো না। তো আপনারা এটা দেখতে পারবেন, সবাই এখানেই থাকুন, কেউ যাবেন না। আমি ভিডিওটাকে আপলোড করবো আমাদের গ্রুপের মধ্যে, তাহলে দেখতে পারবেন, এখনই দেখে টের পাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে। এটার মধ্যে কিন্তু কোনো কালার গ্রেডিং করা নাই, আমরা ভবিষ্যতে কালার গ্রেডিং করা দেখবো। আমরা এখনও কালার গ্রেডিং করার জন্য অনেক পাকাপোক্ত হইনি, শিখছি আমরা ঠিকই, আর আমরা পাকাপোক্ত হইনি। ওটাও আমি আবার দেখাবো, রিপিট করবো আমি। এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে স্যার আজকের এলিমেন্ট গুলো একটু দিয়ে দেন স্যার কাইন্ডলি। ও এলিমেন্টস গুলো, আচ্ছা ঠিক আছে। এই সেম ভিডিও যে বানা দিতে পারবেন তার জন্য আলাদা একটা গিফট রাখবো। সবাইকে বলতেছি গিফট রাখবো, গিফট রাখবো। আজকে গিফটটা দিয়েন না, একটু আমি দিব, সবাইকে দিব, সবাইকে পাবেন, কিন্তু এটা আমাকে করে দেন আগে। ওই গিফট নিয়ে সবাই ঘোরাঘুরি শুরু করে দিবেন। সবার আগে দিয়ে দিবে স্যার। আচ্ছা দেখি এই ভিডিও কে কি করে দিতে পারবেন, তাদের জন্য গিফট থাকবে। যে ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, এখনই প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, আমি আপনাদের রেকর্ডিংটা ছোট করে দিই, রেকর্ডিংটা না বাড়াই, এটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ।